মানে সব প্রশ্ন জেগেছে। আমি প্রথমে একে একে বলছি। প্রথমটা, যে আপনি বলছিলেন যে কোরআনে জুলকারনাইনের একটা ঘটনা আছে, সেখানে বলা হয়েছে সে সূর্যকে পঙ্কিল বা কাদা যুক্ত জলাশয়ে অস্ত যেতে দেখলো। এখন বৈজ্ঞানিক ভাবে সূর্য তো কোনো না 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 পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না, না 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 তাই না এটাকে না না, অবৈজ্ঞানিক বলা হয়েছে। না, ভুল কথা বলছেন, আমি এটা বলি নাই। আমি বলেছিলাম আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে আল্লাহ জুলকারনাইন জুলকারনাইন এমন এক জায়গায় পৌঁছালো যেখানে সূর্য অস্ত যায়, সেই জায়গাটাতে জুলকারনাইন পৌঁছালো, সেটা আল্লাহর বক্তব্য। এমন বক্তব্যটা এরকম না যে জুলকারনাইন তার বক্তব্য বলতেছে, বক্তব্যটা ভাই এরকম না। বক্তব্যটা হচ্ছে আল্লাহর বক্তব্য, আমি এটা বলেছিলাম। ও আচ্ছা, ধরে নিলাম আল্লাহ তাআলাই ওটা বলেছেন যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, কিন্তু বৈজ্ঞানিক ভাবে সূর্য আসলে কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না, তাই বৈজ্ঞানিক ভাবে এখন ভুল বলা হয়েছে। এখন একটা কথা, বৈজ্ঞানিক ভাবে সূর্য উঠেও না ডুবেও না, সূর্যোদয় হয় না এবং সূর্যাস্ত হয় না, কিন্তু আপনারা পত্রিকায় দেখি যে বলা হয়েছে অমুক তারিখে সূর্যাস্ত হবে সকাল 6টায় এবং অস্ত যাবে হচ্ছে সন্ধ্যা 7টায়। সুতরাং মানে এটাও তো অবৈজ্ঞানিক হচ্ছে, তাই নয় কি? এটা যদি একটা নির্দিষ্ট এলাকা যদি সে নির্দেশ নির্দেশ করে দেয় যে ঢাকায় আজকে সূর্যোদয় হবে এতটার সময়, ঢাকায় আজকে সূর্যাস্ত হবে এতটার সময়, তাহলে টেকনিক্যালি এটার ভিতরে কোনো ভুল নাই, কারণ বক্তব্যটা ঢাকা কেন্দ্রিক। কিন্তু যদি যদি স্পেসিফাই করা না থাকে, স্থানটা স্পেসিফাই করা না থাকে, এবং সেটা যদি অতি প্রাচীন কালের কোনো একটা বিষয় হয়, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী সমতল। মানুষ তো আগে জানতো না, এটা তো আপনি জানেন যে প্রাচীনকালে মানুষ, মধ্যযুগে মানুষ জানতো না যে পৃথিবী গোলাকৃতি, পৃথিবী যে সমতল না, এইটা তো মানুষ জানতো না আগে, তাই না? জি। তো এই বিষয়ে যদি মানে প্রাচীনকালের ধ্যান ধারণা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে আসলে প্রাচীনকালের যে ধারণাটা, সেই ধারণাটাই এখানে এখানে দেখা যাচ্ছে। এবং এই ধারণাটা যে শুধুমাত্র এই জিনিসটার উপরে, পঙ্কিল জলাশয় অস্ত যায় এই জিনিসটার উপরে নির্ভরশীল তা কিন্তু না, অনেকগুলা বিষয়ের উপর নির্ভরশীল। আমি আপনাকে এক এক করে বের করে দেখাতে পারি। যেমন ধরেন একটা 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 করে বলি। যেমন ধরেন কোরআনে বলা আছে পৃথিবীকে সমতল বলা হয়েছে বিভিন্ন জায়গাতে, কিন্তু কোথাও পৃথিবী সম্পর্কে গোলাকৃতি, পৃথিবী যে গোলাকার, এটা কোরআনের কোথাও বলা হয় নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে পূর্ব পশ্চিম, মানে মানে পৃথিবীর পূর্ব দিকে শেষ প্রান্ত পর্যন্ত এবং পশ্চিম দিকে শেষ প্রান্ত পর্যন্ত জুলকারনাইন পৌঁছেছিল। এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখান থেকে সূর্য উদয় হয়, আর আরেকটা জায়গাতে পৌঁছেছিল যেখানে সূর্য অস্ত যায়। এই যে এই কোরআনের এই আয়াতগুলা পড়লে যেটা বোঝা যায় যে পৃথিবীর একটা পূর্ব দিকে শেষ প্রান্ত আছে আর পশ্চিম দিকে একটা শেষ প্রান্ত আছে। এই পূর্ব দিকে যদি একটা শেষ প্রান্ত থাকে যেখানে জুলকারনাইন পৌঁছেছিল, এবং পশ্চিম দিকে যদি একটা শেষ প্রান্ত থাকে যেখানে সূর্য মানে জুলকারনাইন পৌঁছেছিল, এই দুই জায়গার মানে এই দুই স্থানের অস্তিত্ব যদি থাকে, তাহলে বোঝা যায় যে প্রাচীনকালের যে ধারণাটা পৃথিবী সমতল এবং একটা শেষ প্রান্ত আছে, এইটাই এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমি বের করছি, এবং আরো অনেকগুলা জিনিস আছে, আমি একটা একটা করে বের করি, তাহলে আপনি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা একটু দেখি, প্রথমে কোরআনের আয়াতগুলা একটু দেখি। এই যে জুলকারনাইনের যে ভ্রমণ, সেই ভ্রমণের আয়াতগুলা সম্পর্কে আগে একটু দেখে নিই, তারপর আমরা ধীরে ধীরে একটা একটা করে বের করব যে কোন কোন, যেমন ধরেন সূর্য রাতের বেলা কই যায়, এই যে এই সম্পর্কে যুক্ত যে হাদিসটা আছে, সেই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদ এবং আল্লাহ তাদের ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে সমতল। সমতল হইলে শুধুমাত্র এটা সেন্স মেক করে যে সূর্য রাতের বেলা কই যায়। সমতল না হইলে, পৃথিবী যদি গোলাকৃতি হয়, তাহলে এই হাদিসগুলা কোনো সেন্স মেক করে না। আপনাকে আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে যে আয়াতগুলা, যে আয়াতগুলোর ভিতরে এই যে এই সূরা মানে সূরা কাহাফের ৮৩ থেকে ৯০ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে দেখি, আমি তার বিষয়ে তোমাদের নিকট কিছু বর্ণনা, আল্লাহ বলতেছে জুলকারনাইন সম্পর্কে, আমি তোমাদের নিকট কিছু বর্ণনা করব। আমি তোমাদের নিকট কিছু বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এবং তাকে সব রকমের উপায় দিয়েছিলাম। তারপরে আয়াতে বলা হচ্ছে এরপর সে এক রাস্তা ধরলো, অতঃপর সে এক পথ অবলম্বন করলো, চলতে চলতে সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। এই যে এই কথাটা যে সূর্যাস্তের স্থানে, মানে হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, মানে জুলকারনাইনের গল্পটা যেটা, যে পূর্ব দিক এবং পশ্চিম দিক, দুই দিক, শেষ মাথা পর্যন্ত সে গিয়েছিল। হ্যাঁ, সে এই যে সূর্যাস্তের স্থান, এই সূর্যাস্তের স্থান বলে কিছু হয় না পৃথিবীতে, সূর্যাস্তের স্থান বলে কিছু হয় না। জাপানকে আমরা সর্বপ্রথম সূর্যোদয়ের দেশ বলি, এইটা হচ্ছে কি একটা কাব্যিক বর্ণনা, কিন্তু এটা হচ্ছে আমাদের যে দিনের যে হিসাব, সেই দিনের হিসাব করতে আমরা জাপানকে একটা সেন্টার ধরি। কিন্তু পৃথিবী সূর্য মানে প্রথম সূর্য ওঠে জাপানে, এই কথাটা
বৈজ্ঞানিকভাবে সত্য না। মানে হচ্ছে পৃথিবী সর্বত্র সবসময় ঘূর্ণায়মান, এবং প্রথম কোথাও সূর্য ওঠে, একটা সূর্যোদয়ের বা সূর্যাস্তের একটা নির্দিষ্ট স্থান আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। এই যে দেখেন সূর্য অস্ত যাওয়ার স্থানে সে পৌঁছালো, এবং আরেক পরের আয়াতে যেটা বলা আছে যে এরপর সে আরেক পথ ধরলো, চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছলো, এই যে মানে যেটা হচ্ছে গিয়ে পূর্ব দিকের অঞ্চলটা, আর এই যে সূর্যাস্তের যে অঞ্চলটা ছিল সেটা হচ্ছে পশ্চিম দিকের অঞ্চলটা। পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, শেষ মাথা পর্যন্ত পৌঁছেছিল সে। এবং সেখানে সে বলতেছে এই সূর্যোদয়ের স্থলে পৌঁছালো, তখন সে দেখলো এমন এক সম্প্রদায় উপরে সূর্য উদয় হচ্ছে, যাদের জন্য সূর্যতাপ হতে আমরা কোনো অন্তরাল সৃষ্টি করিনি। এই আয়াতের পরের আয়াতে যেটা বলা আছে, 91 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে আচ্ছা 91 নম্বর আয়াত এখানে আমি দিই নেই কেন, সেটা 91 নম্বর আয়াতটা ইম্পর্টেন্ট। এই যে এইখানে আসলে এই জিনিসটা বোঝানো হয়েছে যে পূর্ব দিক এবং পশ্চিম দিক দুই দিকে সে গিয়েছিল। এখন আমরা এই বিষয়ে যদি আমরা একটা ফতোয়া আছে, প্রখ্যাত গত শতাব্দীর সবচেয়ে বড় স্কলার, ওনার নাম হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিন, ওনার একটা ফতোয়া আছে, সেই ফতোয়াটা আমরা একটু দেখে নিই। এই ফতোয়াটার ভিতরে আবার এই আয়াতগুলা থেকে সে আবার রেফারেন্স নিয়ে একটা ফতোয়া দিয়েছে, আমরা একটু দেখি যে এবার আমরা একটু দেখি যে পৃথিবী সমতল কোথায় কোথায় বলা হয়েছে, সেটা আমরা একটু দেখি। দেখেন কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে, যেমন ধরেন এই আয়াতে বলা হয়েছে কোরআনের 88 নম্বরের 88-র 20, তারপর হচ্ছে গিয়ে সূরা বাকারার 22, পৃথিবীকে করেছি বিছানা, পৃথিবীকে করেছি সমতল, পৃথিবীকে সজ্জা করেছি, পৃথিবীকে বিছিয়েছি, পৃথিবীকে করেছি বিছানা, পৃথিবীকে করেছি বিছানা, পৃথিবীকে বিস্তৃত করেছি। এই বিভিন্ন জায়গাতে এই জিনিসটাই বলা আছে যে পৃথিবীকে সমতল করে বিছানো হয়েছে, এই জিনিসটা কোরআনের বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু কোরআনের কোথাও একটা বারের জন্য বলা নাই যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি, যেটা হচ্ছে তখনকার আরব অঞ্চলের মানুষ জানতো না, কিন্তু গ্রিসের মানুষ অবশ্য জানতো, গ্রিসের মানুষ জানতো যে পৃথিবী গোলাকৃতি, কিন্তু আরব অঞ্চলের মানুষ তখন জানতো না। এই বিষয়ে তফসিরে জালালাইনের 7ম খণ্ডে পৃষ্ঠা নাম্বার 749-এ যে জিনিসটা বলা আছে, এই নোটটা দেয়া আছে, আপনি কি একটু পড়ে শোনাবেন ভাই আমাদেরকে এইখানে নোটে কি বলা আছে? এই জি। যে তাফসিরে আর তাফসিরে জি দেখছি, তো সেখানে হলো লাল দাগ দিয়ে মার্ক করাটা না? হ্যাঁ, লাল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি, পড়েন আপনি। জি করতেছি। আর ভূতলের দিকে কিরূপে তাকে সমতল করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে, সার কথা এই সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ঈমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উৎসের উল্লেখ এজন্য করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে অন্যগুলো তুলনা অধিক সম্পর্কিত, এবং সুতিহাত শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত যে পৃথিবী সমতল। শরীয়তের আলেমগণের মতো এটাই, ভূতত্ত্ববিদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সেই দৃষ্টিভঙ্গি শরীয়তের আহকামের জন্য বিপত্তিকর নয়। আচ্ছা, এখানে তাহলে কি বললো যে শরীয়তের আলিমগণের মতটা কি, পৃথিবী সমতল নাকি গোলাকৃতি? মানে এখানে হলো সমতল বলা হয়েছে। আচ্ছা, শরীয়তের আলেমগণের মতটা কি সেটা জিজ্ঞেস করেছে। এখানে যেটা লেখা আছে যে শরীয়তের আলেমগণের মতে পৃথিবী হচ্ছে সমতল নাকি? জি। আচ্ছা, কিন্তু ভূতত্ত্ববিদরা বলতেছে গোলাকৃতি, কিন্তু শরীয়তের আলেমরা এটা মানে না, শরীয়তের আলেমরা বলে যে সেটা হচ্ছে সমতল। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা পড়লাম। এবার ইবনে কাসিরের তাফসিরেও এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে, আমি সেই দিকে গেলাম না, আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে এই যে জাকির নায়েকের একটা বক্তব্য আছে এই বিষয়ে, যে জাকির নায়েক দাবি করে যে দাহাহা দাহাহা শব্দটা দিয়ে দাবি করে যে কোরআনের ভিতরে দাহাহা শব্দটা আছে, এটার অর্থ হইতেছে উট পাখির ডিম। নাকি ডায়ালগ, এই বক্তব্য তো আপনি শুনেছেন জাকির নায়েকের নাকি ভাই? জি। আচ্ছা, এই বিষয়ে জি হচ্ছে শুনেছি। এই বিষয়ে জাকির নায়েক দাবি করেছেন যে এই দাহাহা মানে হচ্ছে উট পাখির ডিম, আসলে পৃথিবীকে নাকি উট পাখির ডিমের মতো বোঝানো হয়েছে। কিন্তু এই বিষয়ে সরাসরি সৌদি আরবের ফতোয়া আছে, আমি আপনাকে সেই ফতোয়াটা বের করে দেখাচ্ছি, ইংরেজিতে আছে ফতোয়াটা, আমি বাংলা করেছি, ফতোয়াটা আমি বাংলা করেছি। কোরআনে দাহাহা শব্দটি নিয়ে এক মুমিন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমি কোরআনের সূরা নাজিয়াতের 79 নম্বর সূরা 30 নম্বর আয়াতের বিষয়ে প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, এরপর আমি জমিনকে বিস্তীর্ণ করেছি। এই যে দাহাহা শব্দটা দ্বারা নাকি উট পাখির ডিমের মতো বোঝায়, এটা হচ্ছে জাকির নায়েক এটা এই শব্দটা করেছে, অনুবাদ করেছে এবং দেখিয়েছে দু একটা ডিকশনারি থেকে, আধুনিক ডিকশনারি থেকে দেখিয়েছে, এটা রুট ওয়ার্ড হচ্ছে উট পাখির ডিম। এইখানে উত্তরে যে সৌদি আরবের যে সালাফি স্কলাররা তারা যে উত্তরটা দিয়েছে দেখেন, এখানে তারা উত্তর দিয়েছে যে আরবি দাহাহা শব্দটি উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেই শব্দটির মূল হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম কুরতুবী, ইমাম ইবনে মানসুর
প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ, কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত। এ থেকে প্রমাণ হয় 30 নং আয়াতে তিনি এর কোনোভাবেই বোঝাননি যে পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। মানে সৌদি আরবের যে সালাফি স্কলাররা তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এইখানে দাহাহা বলতে উট পাখির ডিম এই আকৃতি এটা কোনো অবস্থাতেই বোঝানো হয় নাই। যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে সমতল ভাবে বিছানো হয়েছে। ভাই এটা হচ্ছে সৌদি আরবের মানে মানে ফতোয়া, একদম মানে অথেন্টিক ফতোয়া। ফতোয়া নাম্বার হচ্ছে 92,444। আপনি ফতোয়াটা সার্চ করে দেখতে পারেন। ফতোয়া নাম্বার 79 নম্বর সূরার 30 নম্বর আয়াতের যে ব্যাখ্যা মানে সৌদি আরবের আলেমরা দিয়েছেন, আমি আপনাকে সেটা দেখাচ্ছি। তার মানে হচ্ছে এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা। জাকির নায়কের যে দাবিটা যে এখানে কোরআনে দাহা বলতে উট পাখির ডিম বোঝানো হয়েছে, সেটা আসলে মোটেও সত্য কথা না। আচ্ছা, এরপরে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া আছে। দাঁড়ান আমি একটু বের করি। একটু অপেক্ষা করেন, আমি একটু বের করতেছি। এবং পৃথিবী থেকে স্থির এবং নড়াচড়া করে না, এটাও বলা হয়েছে বিভিন্ন জায়গাতে। একটু দাঁড়ান। আচ্ছা, এখানে আমি খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, এই যে দেখেন শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়াটা আমরা এখন একটু দেখব যে এই বিষয়ে কি বলা আছে। না, এটা তো না, আমি খুঁজে পাচ্ছি না। আমার কোলে বাচ্চাটা তো এই জন্য ভালো করে সার্চ করতে পারতেছি না। একটু ধৈর্য ধরেন ভাই, আমি একটু বের করছি, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, হ্যাঁ, বের হয়ে গেছে। এবার আমরা দেখি যে এটা হচ্ছে এই গ্রন্থটার নাম হচ্ছে ফতোয়া আরাকানুল ইসলাম। স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই? জি। এটা হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার যিনি আছেন শায়েখ সালেহ আল উসাইমিন। সারা পৃথিবীতে উনি অত্যন্ত নাম করা একজন বড় স্কলার। আপনি তো শায়েখ সালেহ আল উসাইমিনের নাম শুনেছেন নাকি ভাই? জি। অত্যন্ত জি। বিখ্যাত সালাফি স্কলার। উনার যে ফতোয়ায়ে আরাকানুল ইসলাম গ্রন্থটা, সেই গ্রন্থটাতে একটা দেয়া আছে, ফতোয়া দেয়া আছে। একটু যদি পড়তেন কষ্ট করে, আমি পড়ে শোনাইতে পারতেছি না আপাতত। আপনি যদি একটু পড়ে শোনাইতেন এখানে কি জি। লেখা আছে। আচ্ছা, আমি দিচ্ছি, হ্যাঁ পড়েন এখানে কি লেখা। জি। এখানে হলো সূর্য ঘুরে না পৃথিবী? প্রশ্ন 16, সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে? সম্মানিত শায়েখ উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। এই ঘোরার কারণে পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলো চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হলো। হ্যাঁ, নিচে নামতেছি। এটা একটা ইম্পর্টেন্ট মানে ফতোয়া। এই যে সূরা বাকারার 258 নম্বর আয়াত, এখানে রেফারেন্স দেওয়া হয়েছে, এবং রেফারেন্স দেওয়া হয়েছে সূরা আনামের 78 নম্বর আয়াত। এই যে এখানে বলা হচ্ছে সূর্য অদৃশ্য হয়ে যায়, কথা বলা হয়নি যে সূর্য থেকে পৃথিবী ডুবে গেল। পৃথিবী যদি ঘুরতো তাহলে অবশ্যই তা বলা হতো। মানে কোরআনে এই আয়াতটা দ্বারা, এই আয়াতে সূরা আনামের 78 নম্বর আয়াতে এটা বলা হয় নাই যে সূর্য থেকে পৃথিবী ডুবে গেল, এটা বলা হয়নি। বলা হয়েছে যে সূর্য অদৃশ্য হয়ে গেছে। যদি পৃথিবী ঘুরতো তাহলে অবশ্যই তা বলা হতো। এবং নিচে আরো বলা হচ্ছে, এই যে সূরা কাহফ দেখেন, সূরা কাহফের 17 নম্বর আয়াতের রেফারেন্স এনে বলেছে যে সূরা কাহফের 17 নম্বর আয়াতে যেটা বলা আছে, তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়, এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। এটা হচ্ছে সূরা কাহফের 17 নম্বর আয়াত। এইখানে পাশ কেটে ডান দিকে বা বাম দিকে চলে যাওয়া প্রমাণ করে যে নড়াচড়া সূর্য থেকেই হয়ে থাকে।
পৃথিবী যদি নড়াচড়া করতো তাহলে অবশ্যই বলতেন, আল্লাহ অবশ্যই বলতেন সূর্য থেকে গুহা পাশ কেটে যায়, উদয় হওয়া এবং অস্ত যাওয়াকে সূর্যের দিকে সম্পৃক্ত করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে সূর্যই ঘুরে, পৃথিবী নয়। মানে শায়েখ সালেহ আল উসাইমিন বলতেছে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, পৃথিবী স্থির, পৃথিবী কোরআন অনুসারে পৃথিবী হচ্ছে স্থির। এবং নিচে আরো বলা হয়েছে যে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত থেকে ইবনে আব্বাস বলেছেন, লাটিম যেমন তার কেন্দ্রবিন্দুর চতুর্দিকে ঘুরতে থাকে, সূর্য তেমনি ভাবে ঘুরে। মানে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেছে, এটা হচ্ছে ইবনে আব্বাসের মত। সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলা আছে, এই আয়াতে রাতকে দিনের অনুসন্ধানকারী বলে ব্যাখ্যা করা হয়েছে। অনুসন্ধানকারী পেছনে পেছনে দ্রুত অনুসন্ধান করে থাকে। এটা জানা কথা যে দিবারাত্রি সূর্যের অনুসারী। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 5 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীর উপরে দিবারাত্রি চলমান রয়েছে। পৃথিবী যদি ঘুরতো তাহলে তিনি বলতেন, মানে আল্লাহ বলতেন, দিবারাত্রির উপর পৃথিবীকে ঘুরান। আল্লাহ তাআলা বলেন সূর্য এবং চন্দ্রের প্রত্যেকেই চলমান। এই সমস্ত দলিলের মাধ্যমে জানা গেল সুস্পষ্টভাবেই সূর্য ও চন্দ্র এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে। এই কথা সুস্পষ্ট যে চলমান বস্তুকে বশীভূত করা এবং কাজে লাগানো এক স্থানে অবস্থানকারী বস্তুকে কাজে লাগানোর চেয়ে অধিক যুক্তিসঙ্গত। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কি কি বলা আছে, পড়তে পারছেন আপনি? জি। আচ্ছা, তারপর নিচে আরো অনেকগুলা রেফারেন্স দেয়া আছে যে সূরা আশ-শামসের 1-2 নম্বর আয়াতে যেটা বলা আছে। তারপর মহান আল্লাহ আরো বলেন যে সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, তারপরে সূর্যের পক্ষে চন্দ্রকে নাগাল পাওয়া সম্ভব নয়, এই আয়াতগুলা এনেছেন উনি। এবং মানে ঋতুচক্রের যে পরিবর্তন সেটাও হয় হচ্ছে কি সূর্য যে ঘোরে সেটার জন্য বলা হচ্ছে। তারপরে এই হাদিসটা, এটা হচ্ছে হাদিসে কুদসির ভিতরেও আছে, সূর্য রাতের বেলা কই যায়? সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। এই যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু যরকে বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য যখন অস্ত যায় তখন কোথায় যায়? আবু যর বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য অস্ত যাওয়ার সময় আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। অতঃপর তাকে অনুমতি দেয়া হয়। সেদিন বেশি দূরে নয় যেদিন অনুমতি চাবে কিন্তু তাকে অনুমতি দেয়া হবে না। তাকে বলা হবে, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত যাও। অতঃপর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আল্লাহ সূর্যকে বলবেন, যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও। অতঃপর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সূর্য পৃথিবীর উপরে ঘুরছে এবং তার এই ঘোরার মাধ্যমে উদয় অস্ত সংগঠিত হচ্ছে। অসংখ্য হাদিসের মাধ্যমে জানা যায় উদয় হওয়া, অস্ত যাওয়া, ঢলে যাওয়া এই কাজগুলো সূর্যের সাথে সম্পৃক্ত। এগুলো সূর্য থেকে প্রকাশিত হওয়া খুবই সুস্পষ্ট, পৃথিবী হতে নয়। এবার আমরা শায়েখ মাদানী, মতিউর রহমান মাদানী, উনি মানে সৌদি আরবের অত্যন্ত বিখ্যাত আলেম। ওনাকে তো চেনেন আপনি নাকি ভাই? জি। ওনার একটা ভিডিও অংশ দেখি, উনি কি বলেন এই বিষয়ে, দেখি শুনি। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? সায়েন্সে ঢুকিয়ে দিলাম আপনাদেরকে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, দুটোই ঘোরে। কি আর ভালো, পৃথিবী ঘোরে, এটা কথা মেলা দিন থেকে আপনারা শুনছেন। এর বিপরীত কিছু শোনেন নাই? একটি বই লেখা হয়েছে বাংলায়, লেখকের নাম ভুলে গেছি কিন্তু ছাত্র জীবনে পড়েছিলাম, পৃথিবী না সূর্য ঘোরে, পৃথিবী না সূর্য ঘোরে। ওতে লেখক প্রমাণ করতে চাইছে যে না, পৃথিবী না সূর্য ঘোরে। শাইখ ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু, আর আমাদের কাছে এমন কিছু সায়েন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই, শুধু দাবি যে পৃথিবী ঘোরে, সুতরাং কোরআন যখন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, ওয়াশ-শামসু তাজরি মানে কি? সূর্য চলমান, সূর্য চলন্ত, আল্লাহ বলছেন, তাহলে সূর্য চলে, সূর্য চলে। এই আয়াতে নয়, কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলি স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত। এই আয়াতে নয়, কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলি স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম, ওই যে আসহাবুল কাহফের ঘটনায় সূর্য গড়ে যাওয়া, ঢলে যাওয়া, যাতে তাদেরকে একটু করে রোদ লাগে, এই বিষয়টি রয়েছে। তারপর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা রয়েছে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে কর্মটিকে। সূর্য চোখের আড়ালে চলে যায়, সূর্য চোখের আড়ালে চলে গেল, অর্থাৎ উনি ঘোড়া দেখতে দেখতে এমন ব্যস্ত হয়েছেন যে সূর্য ডুবে গেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, তাওয়ারাত আড়ালে চলে গেল। যদি পৃথিবী ঘুরে তো পৃথিবী আড়ালে চলে গেল, সূর্য আড়ালে চলে গেল বলা হয়েছে। এইভাবে তিনি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস তো নাই, আয়াতগুলি ছাড়াও একটি আয়াত বললাম সূরা ইয়াসিনের ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যরকে বললেন, সূর্য ডুবে গেল, তখন বলে আতাদরি আইনা তাযহাব, আবু যর জানো এই সূর্যটি কোথায় যাচ্ছে? সূর্য কোথায় যাচ্ছে? কেন বললেন না? যদি পৃথিবী ঘুরে তো বলতে, এই আবু যর জানো না পৃথিবী কোথায় যাচ্ছে? তো যেটা ঘুরছে না সেটার কথা না বলছেন? জি হ্যাঁ। এই যে তাতলু, কেন এই মশলাটি এখানে নিয়ে এসেছেন? এই হাদিস থেকে ফায়দা, প্রতিদিন সূর্য তাতলু ফিহি শামসু,
তাহলে আমাদের ওপর উদিত হয় কি? হ্যাঁ, তারপরে অস্তমিত হয় কি? সূর্য। তাহলে নড়ছে কি? সূর্য। তাহলে সূর্য ঘুরে, এটা হচ্ছে আসল। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এর বিরুদ্ধে বা এর বিপরীত অকাট্য কোনো দলিল নেই। জি হ্যাঁ, হাতে না, আমাদের চোখে যদি দেখে দেয়, কোনো যুগে সায়েন্স এত উন্নতি করেছে যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো সূর্য স্থির হয়ে আছে আর পৃথিবী ঘুরছে, তখন বলবো যে তখন এই আয়াতগুলির অন্য অর্থ হতে পারে, যে তখনকার যুগে বাহ্যিক এইভাবে যেহেতু দেখা যাচ্ছে, একটা মানুষ দাঁড়িয়ে দেখলে মানে সূর্য ছিল পূর্ব দিকে, পশ্চিম দিকে চলে আসলো, তার মানে সূর্যটাই ঘুরছে, ঠিক কিনা? তো তখন বলবো যে বাহ্যিকটা বলা হয়েছে, কিন্তু আসলে আর কিছু হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে নিশ্চিত জ্ঞান আমাদের হাসিল না হবে, তখন আসল হচ্ছে যে কোরআনে যে ভাষাগুলি ব্যবহার করা হয়েছে সেটাই বলবো। আচ্ছা, সরার সাহেব, আপনি কি বুঝলেন এখান থেকে, এই যে মতিউর রহমান মাদানির বক্তব্য থেকে? সরার সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? তো উনি বক্তব্যে বোঝাচ্ছে যে কোরআনে মানে বাহ্যিকভাবে যে বিবরণ দেওয়া আছে তাতে এটাই, হ্যাঁ এটাই মানে বোঝা যায়। আপনি আমাকে জানতে চাইছেন যে তার এই বক্তব্য শুনে আমার অভিমত কি। হ্যাঁ, ওনার বক্তব্যটা সম্পর্কে আপনি জি, কি বুঝলেন? আমি উনি বলবো আমার অভিমত কি ওনার বক্তব্য। কি বললো, উনি কি বললেন? হ্যাঁ, বলেন। উনি 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 তার বক্তব্যটা বোঝাচ্ছেন কোরআনে যে বর্ণনা দেওয়া আছে তাতে বাহ্যিকভাবে এটাই বোঝা যায় যে হলো পৃথিবী স্থির আছে এবং সূর্য পৃথিবীর হলো চারপাশে পরিভ্রমণ করছে, এবং যতক্ষণ না স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ পাবেন তখন কোরআনের যে অর্থ আছে সেই অর্থটাই নিতে হবে। কোরআনের সরল অর্থটাই, কোরআন থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটাই নিতে হবে। কিন্তু যদি আবার ভবিষ্যতে দেখা যায় যে বিজ্ঞানীরা প্রমাণ করে দিছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তখন আবার আয়াতের অর্থটা পরিবর্তন তার করে নিতে হবে সাংকেতিক নাকি? অর্থ নিতে হবে। তখন আবার জি, আয়াতের অর্থটা মানে মানে ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে কোরআনের আসলে সেরকম কোনো অর্থ হয় না, যুগের সাথে তাল মিলায় আমাদের কোরআনের অর্থটা চেঞ্জ করে নিতে হয় নাকি ভাই? হলো বিজ্ঞানের সাথে তাল মিলায়, বিজ্ঞান যেটা আবিষ্কার করবে সেটার সাথে তাল মিলায় আমরা কোরআনের অর্থটা দরকার হইলে দরকার মতো চেঞ্জ করে নিতে পারি নাকি? আসলে বিষয়টা হচ্ছে আমি মানে একটা টপিকেই আজকে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে পঙ্কিল ওইটা ওইটা জলাশয়ে অস্ত্র ওটার বিষয়ে। ওইটা আমরা ওইটা নিয়ে আমরা বলতেছি, ওই জিনিসটা নিয়ে আমরা বলতেছি। কিন্তু আমি আপনাকে যে জিনিসটা পয়েন্ট করতেছি সেটা হচ্ছে যে উনি একটা কথা বলছেন যে ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, তখন আবার কি করতে হবে? কোরআনের আয়াতের অর্থটা চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে আবার অন্য একটা বুঝতে হবে, যেটা এখানে নাই সেরকম একটা বুঝতে হবে। তার মানে কোরআনের অর্থ, কোরআনে আমরা যেটা সরল অর্থ পাই সেটা না নিয়া আমরা যখন বিজ্ঞানে দেখবো যে এটা তো মানে ভুল হয়ে গেছে, কোরআনের ভিতরে তো ভুল আছে, এটা যদি আমরা বুঝতে পারি, তখন আমরা কি করব ভাই? তখন আমরা কোরআনের অর্থটা চেঞ্জ করে নিব নাকি? হলো প্রথম কথা বলি, আমি মানে সকল আলেমে সকল কথার সঙ্গে আমি একমত নই। তিনি মানে যেটা বললেন, তিনি মানে কোরআনকে পরিবর্তন করতে বলেনি। কোরআনে যে হলো কথা রয়েছে তার কথার মানে আমিও রূপক সেটাই বা বলতেছি ভাই, সাংকেতিক অর্থ নিতে বলছেন। আমিও সেটাই বলতেছি ভাই, যেটা কোরআন থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পুরা, যদি দেখা যায় বিজ্ঞান আমাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে ওইটা ভুল, ওই কথাটা ভুল, তখন কি করতে হবে? কোরআন তো আর চেঞ্জ করা যাবে না, কিন্তু কোরআনের অর্থটা একটু চেঞ্জ করে নিয়ে বিজ্ঞানের সাথে মিলাই দিতে হবে নাকি? উনি তো এটাই বললেন। আহ, উনি উনি বলছেন যে যে এখন পর্যন্ত যে মানে শব্দগুলো পেয়েছি বা যে ব্যাখ্যা পেয়েছি তাতে আপাত দৃষ্টিতে এটাই মনে হয় যে হলো সূর্য পরিবহন করছে এবং পৃথিবী স্থির, এবং যদি কখনো মানে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে মানে এগুলার অন্য একটা মানে ব্যাখ্যা নিতে হবে এগুলার, যাতে হ্যাঁ, বিজ্ঞানের আমিও সঙ্গে সেটাই ওটা বললাম, সাদৃশ্যপূর্ণ হয়। সেটাই তো আমিও বললাম যে বিজ্ঞান থেকে যদি দেখা যায় যে কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া গেছে, তখন কোরআনটা তো আর চেঞ্জ করা যাবে না, তখন কি করতে হবে? কোরআনের অর্থটা, শব্দের অর্থগুলা পরিবর্তন করে বিজ্ঞানের সাথে মিলাই দিতে হবে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনিও এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনি এই জিনিসটা, যে জিনিসটা আমি আপনাকে দেখাইলাম সেটা নিয়ে আপনি একটু মাথা খাটায়েন। আমি এইবার দ্বিতীয় জিনিস বের করতেছি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে যে, শীত গ্রীষ্ম কিভাবে হয় সেই বিষয়ে যে ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে এইটা, তাই না ভাই? এই যে শীত গ্রীষ্ম কিভাবে হয়, পৃথিবী যদি গোলাকৃতি হয় এবং পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে আমরা অনেকটা এই রকমের একটা আহ মানে সৌরজগৎ পাই, যেখানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, এরকম পাই নাকি ভাই? জি, আহ তাহলে এই কারণে আমাদের শীত গ্রীষ্ম হয়, বিভিন্ন ঋতুর উদ্ভব হয় আমাদের পৃথিবীতে, এটা আমাদের বৈজ্ঞানিক ভাবে আমরা এই জিনিসটা জানি। কিন্তু আমরা ধর্ম থেকে মানে ইসলাম থেকে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে, আহ এই যে দেখেন সহিহ মুসলিম 1290 নম্বর হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম অভিযোগ করে আল্লাহর কাছে
বলল, হে আমার প্রভু, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, সুতরাং আমাকে শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি দিন। তাই আল্লাহ তাআলা তাকে দুবার শ্বাস প্রশ্বাসের অনুমতি দান করলেন, একবার শীত মৌসুমে আর একবার গ্রীষ্ম মৌসুমে। আমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকি তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে, আবার যে গরমে প্রচন্ড তাপ অনুভব করে থাকবো তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে। মানে বছরে দুইবার শ্বাস প্রশ্বাস নেয়ার অনুমতি দেওয়া হইল, মানে ইসেকে, জাহান্নামকে। একবার শ্বাস নিলে সেইখানে মানে শীত হয়, একবার নিঃশ্বাস ছাড়লে সেখানে প্রচন্ড গরম অনুভব হয়। মানে শীত গ্রীষ্ম হয় এই কারণে, জাহান্নাম নিঃশ্বাস নেওয়ার কারণে। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র সম্ভব যদি পৃথিবী ফ্ল্যাট হয়, তাহলে। এটা যদি পৃথিবী গোলাকৃতি হয় এরকম, তাহলে এইটা সম্ভব না ভাই। এই যে পৃথিবী যদি এরকম গোলাকৃতি হয়, দেখেন এখানে এই যে যেমন একদম ডান পাশে যে ছবিটা আছে, এখানে দেখবেন এখানে হচ্ছে উইন্টার হচ্ছে, এখানে ডিসেম্বর 21 থেকে 22 ইনকামিং সোলার এনার্জি গ্রেটেস্ট ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, এখানে উইন্টার হচ্ছে। আবার যদি আপনি উপরে যান, তাহলে এই যে এই পাশে দেখবেন, এই পাশে দেখবেন, এই যে বাম দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে সামার, এখানে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে। তার মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে এই শীত গ্রীষ্ম কোনো জায়গায় একটা স্থায়ী ঘটনা না, এটা এক এক জায়গায় এক এক রকম, এক এক সময় এক এক রকম। তাহলে ওই হাদিসের ভিতরে যে জিনিসটা আছে সেটা শুধুমাত্র তখনই সেন্স মেক করে যদি পৃথিবীটা ফ্ল্যাট হয়। তাহলে সব জায়গায় তো তাহলে একই সাথে শীত গ্রীষ্ম হওয়ার কথা। জাহান্নাম থেকে যদি সেই নিঃশ্বাসটা আসতো, তাহলে তো সারা পৃথিবীতে এক জায়গাতে মানে শীত গ্রীষ্ম হওয়ার কথা। কিন্তু আপনি পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখবেন যে শীত গ্রীষ্ম পার্থক্য, শীত গ্রীষ্মের মধ্যে পার্থক্য আছে, মানে এক জায়গায় শীত হচ্ছে আরেক জায়গায় গ্রীষ্ম হচ্ছে। এই জিনিসটা কি আপনি দেখেছেন যে এক জায়গায় শীত হচ্ছে আরেক জায়গায় গ্রীষ্ম হচ্ছে, সরোয়ার সাহেব? জি সরোয়ার সাহেব, তাহলে এটা তো মানে ইসলামের সাথে তো মিলতেছে না। ইসলামে যেটা জি বলছে যে জি, হ্যাঁ আমি দেখেছি। শীত গ্রীষ্মের বর্ণনা যেটা আছে সেটা তো ইসলামের সাথে মিলতেছে না। এখানে দেখা যাচ্ছে এক জায়গায় গ্রীষ্ম, আবার আরেক জায়গায় অনেক শীত। এটা তো তাহলে মানে হাদিসের সাথে তো ম্যাচ করতেছে না। আর এইবার আরেকটা জিনিস আপনাকে আমি দেখাতে চাই, যে বাইতুল মামুর যে জিনিসটা, সেটা নাকি কাবা শরীফের সরাসরি উপরে আছে। আমরা একটু ভিডিওটা দেখি আগে, এখানে কি বলে শুনেন। বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে, একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে, একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখলাম কাবা শরীফের একদম ঠিক বরাবর উপরে, এটা তাফসির গ্রন্থগুলোতে পরিষ্কার ভাবে আছে। এই যে ডক্টর আবু বকর জাকারিয়ার যে তাফসির গ্রন্থটা, সেখানে যেটা বলা আছে, আকাশস্থিত ফেরেশতাদের কাবাকে বাইতুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। হাদিসে আছে যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে প্রত্যহ 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। এরপর তাদের পুনরায় এতে প্রবেশ করার পালা আর আসে না, প্রত্যহ নতুন ফেরেশতাদের নম্বর আসে। এই জিনিসটা তাফসিরে মাঝারিতেও আছে। বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফের সোজা উপরে সপ্তম আকাশে অবস্থিত মসজিদ। এই মসজিদের আরেক নাম সাররাক। পৃথিবীতে কাবা শরীফকে যেভাবে সম্মান করা হয়, তেমনি আকাশ জগতে সম্মান করা হয় বাইতুল মামুরকে। তাফসির ইবনে কাসিরে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে। এই যে দেখেন, ইবনে জারির খালিদ ইবনে আরাহা থেকে বর্ণনা করেছেন। খালিদ জিজ্ঞেস করে বাইতুল মামুর কি জিনিস, উত্তরে আলী বললেন, কাবা শরীফের বরাবর উপরে আকাশে অবস্থিত সূরা নামক একটি ঘর। দুনিয়াবাসীর নিকট বাইতুল্লাহ যেমন মর্যাদা, আকাশবাসীর নিকট তাহার তেমনি মর্যাদা। এখন এই হাদিসটা যদি সঠিক হয়, এই যে দেখেন এখানে পরিষ্কার বলা আছে, একদম কাবার উপরে, কাবার ঠিক বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ, কাবার একদম সরাসরি উপরে। এখন পৃথিবীর যদি ভাই গোলাকৃতি হয়, পৃথিবীকে যদি আমরা গোলাকৃতি ধরি, তাহলে পৃথিবীর ঠিক কাবার উপরে কোনো একটা স্থান এইভাবে করা যায় না, এইভাবে কোনো নির্দিষ্ট স্থান দিলে হবে না। ঠিক বরাবর কাবার উপরে এটা কখনো সম্ভব না, কারণ পৃথিবী হচ্ছে একটা মুভিং, পৃথিবী হচ্ছে মুভ করতেছে, সারাক্ষণ মুভ করতেছে, এই যে এইরকম। তাহলে কাবার সরাসরি উপরের জায়গাটা প্রতি মুহূর্তে নড়ে যাচ্ছে। কিন্তু সাত আসমানের উপরে যদি আরেকটা বাইতুল মামুর থাকে, তাহলে অবশ্যই পৃথিবীকে ফ্ল্যাট হইতে হবে এবং
স্ট্যাটিক হইতে হবে, মানে স্থির হইতে হবে। এছাড়া এই হাদিস কোনোভাবে সেন্স মেক করে না। সারোয়ার, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? জি, আপনার কথা আমি শুনছি। এবং এই ক্ষেত্রে যে প্রাচীন মহাবিশ্বের প্রাচীন গ্রিসের যে একজন প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন থেলিসের একটা মডেল ছিল, সেই মডেলটার ছবি আমি এখানে দিয়েছি। এই যে দেখেন, আর্থ, আন্ডারওয়ার্ল্ড, পিলার্স অফ আর্থ, এবং উপরে ওশান অফ হেভেন, হেভেন অফ হেভেন, এবং এই যে কয়েকটা স্তরে ভাগ করা, এবং সবার উপরে হচ্ছে থ্রোন অফ গড। এই জিনিসটা প্রাচীনকালের মানুষরা ভাবতো, গ্রিসের মানুষরা ভাবতো। মুহাম্মদ যেই কথাটা বলছে এবং সূরা কাহাফের এই আয়াতগুলাতে যে জিনিসটা আছে, সেই জিনিসটা আসলে এই জিনিসটাই বর্ণনা করা হয়েছে, যেটা একটা পুরনো প্রাচীন ধারণা। এটা মোটেও বৈজ্ঞানিকভাবে সত্য না। হ্যাঁ, এবার আপনি বলেন, আপনার কি বলার আছে? জি, মানে আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক তথ্য, কিন্তু আমি আজকে স্পেসিফিক একটা তথ্য নিয়ে কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যে যেহেতু মানে কোরআনে বলা হয়েছে যে আপনার ভাষ্যমতে যে মানে পঙ্কিল জলাশয়ে অস্ত যাওয়ার কথা, কিন্তু বৈজ্ঞানিক ভাবে আসলে এটা হয় না, পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না। তাই এক্ষেত্রে কোরআনকে অবৈজ্ঞানিক বলে ধরা। এখন কথা হচ্ছে, বৈজ্ঞানিক অনুযায়ী সূর্য তিনি তো মানে পরিভ্রমণ আহ করছেন তার কক্ষপথে, সরার ভাই সুতরাং সরার তিনি ভাই সরার ভাই, জি শুধুমাত্র তো এই পয়েন্টটা দ্বারা তো আমি এই জিনিসটা দাবি করছি না। আমি এই সমস্ত পয়েন্ট, একটার পর একটা পয়েন্ট আপনাকে আমি দেখাইলাম, এবং পুরা হোল একটা ব্যাখ্যা, পুরোপুরি একটা ব্যাখ্যা দিলাম যে আমার যে পয়েন্ট, সেই পয়েন্টটার পেছনে কি কি রেফারেন্স আছে, কি কি যুক্তি আছে। এখন আপনি যদি শুধুমাত্র একটা জি নিয়ে আমি কথা বুঝতে বলেন, তাহলে তো এই জিনিসটা আসলে আমার পয়েন্টটাকে আপনি অ্যাড্রেস করলেন না ঠিক মতো। তাহলে জি, তাহলে আমি আগে বক্তব্যটা শেষ করি। এখন আমরা যেহেতু বৈজ্ঞানিক ভাবে জানি যে সূর্য তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করছেন, সূর্য কখনো উঠছে না, ডুবছে না, বা উদয় হচ্ছে না, অস্ত যাচ্ছে না। যখন আমরা পত্রিকায় পড়ি অমুক জায়গায় সূর্যাস্ত হবে এখন এবং সূর্যোদয় হবে তখন, বিভিন্ন জায়গায় দেয়া থাকে। সুতরাং এই বৈজ্ঞানিক কথাটা ভাবে তো যদি সূর্যোদয় এবং এই কথাটা সূর্যাস্ত এই কথা দুটাই তো না ভুল, তাই না কি? না 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 না, এই কথাটা যদি বলা থাকে যে অমুক স্থানে ঢাকায় সূর্যোদয় হবে অমুক সময়ে, সূর্যাস্ত হবে তমুক সময়ে, এই কথাটা যদি ঢাকা বলে তারপরে বলে, তাহলে এটা বৈজ্ঞানিকভাবে ভুল না। যে আমার কথা, সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটো শব্দ বৈজ্ঞানিক ভাবে কি সঠিক? কারণ বৈজ্ঞানিক ভাবে সূর্য যদি তো নির্দিষ্ট সবসময় জায়গা পরিভ্রমণ দেয়া করছে। থাকে, যদি নির্দিষ্ট জায়গা দেয়া থাকে ঢাকায় সূর্যোদয় হবে অমুক সময়ে, তাহলে এটা বৈজ্ঞানিকভাবে ঠিক আছে, টেকনিক্যালি কোনো মিস্টেক নাই। ওই স্থানের সাপেক্ষে যদি স্থানের কথাটা বলা থাকে, ঢাকায় সূর্যোদয় অমুক, যদি স্থানটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয়, তাহলে এটা টেকনিক্যালি কোনো ভুল নেই কথার ভিতরে। কিন্তু যদি যে আমার কথা হচ্ছে, স্থান বলা না থাকে, তাহলে এটা বৈজ্ঞানিকভাবে ভুল, কারণ সূর্য কখনো উদয় হয় না, অস্ত যায় না। কিন্তু যদি একটা স্থান বলা থাকে, একটা রেফারেন্স পয়েন্ট যদি দেয়া থাকে, মনে করেন আপনার রেফারেন্স পয়েন্ট, হ্যাঁ, আপনি আমাকে আগামীকাল আহ, সকালবেলা, মনে করেন আপনি আপনি মানে কোথায় আছেন, ঢাকায় আছেন না? হলো আমি আছি হচ্ছে নাটোরে। নাটোরে। আচ্ছা, নাটোরে আপনি আছেন। আপনি আগামীকাল মানে সকালবেলা উঠলে দেখবেন উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। আপনি ঠিক সকাল ৮টার সময় আমাকে একটা প্লেন দেখবেন। এটা যদি আমি আপনার ক্ষেত্রে বলি, আপনাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে তারপরে বলি, তাহলে আপনি ওটা দেখবেন, এটা সত্য কথা। আপনার কাছে আমি মানে ওই প্লেনটা আবির্ভূত হবে ওই সময়, এটা ঠিক আছে, এই কথাটা টেকনিক্যালি ঠিক আছে। কিন্তু যদি মানে আপনাকে রেফারেন্স পয়েন্টটা যদি আমি না বলে দিই, তাহলে ওই প্লেনটা কোনো একটা জায়গাতে আসলে আবির্ভূত হচ্ছে না, প্লেনটা তার নিজের মতো করে উড়ে চলে যাচ্ছে। এইখানে রেফারেন্স পয়েন্টটা কোন রেফারেন্সের সাপেক্ষে আমি বলতেছি কথাটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি রেফারেন্স পয়েন্টটা ঢাকা হয় বা নোয়াখালী হয় বা নাটোর হয় বা ময়মনসিংহ হয়, তাহলে এটা বলাটা টেকনিক্যালি কোনো ভুল নাই যে অমুক জায়গাতে সূর্যোদয় হবে এতটার সময়। তাহলে এইখানে ওই সূর্যটা উদয় হচ্ছে না, কিন্তু ওই স্থানের সাপেক্ষে তারা দেখতে পাবে, ওই সময়ে সূর্যটাকে দেখতে পাবে। এইটা এখানে মিন করা হচ্ছে। তার মানে এটা মিন করা হয় না, আমাদের তো ভাষাগত সীমাবদ্ধতা আছে, কারণ হচ্ছে আমরা প্রাচীন কিছু কালচার নিয়ে এসেছি, সেই প্রাচীন কালচারের কারণে আমাদের ভাষাগত কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু এইটা টেকনিক্যালি কোনো ভুল কথা না, যদি স্থানের জায়গাটা মানে স্থানটা যদি মেনশন করা থাকে, তাহলে একটা রেফারেন্স পয়েন্ট সেখানে তৈরি হয়। জি, আপনার কথা আমি বুঝতে পারলাম,
বিষয়টা হচ্ছে যে যেহেতু মানে বৈজ্ঞানিক ভাবে মানে এটা ভুল যে সূর্য উদয় হয় বা অস্ত যায়, উঠে বা ডুবে, কিন্তু আমরা যে বোঝার খাতিরে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। আমরা যখন মানে সম্পূর্ণ মানে বৈজ্ঞানিক ভাবে যখন আমরা বুঝবো, তখন আমরা তো মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুইটা বিষয় তো আমরা ডিফাইন করতে পারবো না, এই দুইটা বিষয় প্রকাশ করতে পারবো না, তখন আমাদের যোগাযোগের সমস্যা হবে। সুতরাং মানে যেহেতু মানে আমরা সবসময় বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করতে পারতেছি না, আমাদের বোঝার সুবিধার্থে শব্দগুলোকে পরিবর্তন করে আমাদের মতো করে দেখতে হচ্ছে। সুতরাং এখানে যে পঙ্কিল জলাশয়ে অস্ত যাওয়ার কথা বলা আছে, হয়তো মনে করেন যে আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় ওখানে সূর্য উদয় বা অস্ত যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন ওই সাগরে যাচ্ছে। বিষয়টা এমন ভাবে কি দেখা যায় না? এটা আপনি যদি বলতেন, আপনি যদি মনে করেন 1400 বছর আগে আপনার একটা কথা যদি হইতো সেটা, তাহলে আমরা তো সেটাতে কিছু মনে করতাম না ভাই, যে আপনি এটা বৈজ্ঞানিক ভাবে সত্য না হইলেও আপনি মানে যেটা বুঝাইতে চাইছেন তখন আমরা বুঝে নিতাম। আপনার কথা হইলে বা কলিমউদ্দিন সগীরউদ্দিনের কথা হইলে তখন আমরা সেটাকে মেনে নিতাম, আচ্ছা ঠিক আছে, মানুষের তো এই ধরনের ছোটখাটো মিস্টেক থাকতেই পারে, এটাকে এত আমরা গুরুত্ব দেই না। আপনার কথার ভিতরে যদি অনেক মিস্টেক থাকে সেগুলো আমি আবার বুঝে নিই, কারণ আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন সেই আসল জিনিসটা হইলেই হইলো। হ্যাঁ, মনে করেন আমরা অনেক সময় অনেক শব্দ ব্যবহার করি যে শব্দগুলা আমাদের ভাষা ভুল ভাবে ব্যবহার করি, বা আমরা চিঠি লেখার সময় অনেক জায়গায় ভুল শব্দ লিখি, ভুল জায়গায় দাড়ি কমা দেই। কিন্তু আপনি যদি আমাকে সেই চিঠিটা লেখেন বা আপনি যদি আমাকে সেই কথাটা বলেন, তাহলে আমরা আপনার মূল ভাবটা ধইরা আপনার কথাটা আমরা বুঝানি, বাদ বাকিটুকু আমরা বুঝানি যে এ হয়তো এটাই বুঝাইছে এটা দ্বারা। এটা আপনার আমার বেলায় সত্য ভাই। আপনি, কারণ আমিও জানি যে আমারও কিছু ভুল হইতে পারে, আপনিও জানেন যে আপনারও কিছু ভুল হইতে পারে। এই কারণে আপনার ভুলগুলো আমি মাফ করে দিই, আমার ভুলগুলো আপনি মাফ করে দেন। এই কারণে আপনার ছোটখাটো ভুল আমি ধরি না, আপনিও আমার ছোটখাটো ভুল ধরেন না কথা বলার সময় বা লেখার সময়। কিন্তু ভাই, জিনিসটা যখন সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছ থেকে আসতেছে, তখন তো এই ধরনের মিস্টেক থাকতে পারে না ভাই। এই বইটা যদি সগীরউদ্দিন লেখতো, কোরআনটা যদি সগীরউদ্দিন কলিমউদ্দিন লেখতো, তখন আমরা ধরে নিতাম যে ঠিক আছে, এটা তো হইতেই পারে, তখনকার মানুষ যেটা বুঝছে এমনি লিখছে, অসুবিধা নেই, খুব ঠিকই আছে। কিন্তু যখন আল্লাহ পাকের কাছ থেকে আসবে, তখন তো সেটা কারেক্ট কথা হইতে হবে, শুদ্ধ কথা হইতে হবে। সেটার ভিতরে তো এমন কিছু থাকতে পারে না যে জিনিসটা আমরা 1450 বছর পর এসে দেখতে পাবো যে হায় হায়, আল্লাহ এটা করলো কি, কইলো কি, আল্লাহ না সর্বজ্ঞানী, আল্লাহ না সবকিছু জানে, তাইলে এটা কইলো কেমনে? এটা তো তার করার কথা না, এটা আমাদের মতো মানে সাধারণ মানুষরা কইতে পারে, কিন্তু সে তো কইবো না এটা। জি, আপনার কথা বুঝতে পারলাম। যে আপনার কথা আপনি বিষয় এটা হচ্ছে যে আমরা আপনি এটা সাধারণত আপনি এটা কথাবার্তা। দেখছেন না, আপনি এটা দেখছেন না, মনে করেন যে একজন বড় বিজ্ঞানী যখন কথা বলে, তার কথাবার্তা বলার স্টাইলটা একটু আমাদের কথা বলার স্টাইল থেকে একটু ভিন্ন হয়। মনে মনে করেন অনেক জ্ঞানী ব্যক্তিরা যখন আমরা যখন অনেক জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য শুনি, যারা হচ্ছে গিয়ে অনেক পণ্ডিত, ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর, যারা মনে করেন আহ বড় বড় দার্শনিক, তাদের কথা অনেক সময় বোঝানো যায় না যে তারা কি কইতাছে, এটা তো বোঝানো যায় না, এত কঠিন করে তারা শব্দ কয়, এত কঠিন করে তারা কথা কয়, কথাও আগামাথা অনেক সময় বোঝানো যায় না। আমিও এরকম অনেক জায়গায় গেছি যেখানে অনেক বড় বড় প্রফেসরের সাথে আমি কথা বলছি, এরা যে কি কয় ওটা বুঝতে অনেকক্ষণ সময় লাগে, অনেক টাইম নিয়ে বুঝতে হয়, টাইম নিয়ে বুঝানোর পর আমি বুঝি যে হ্যাঁ আসলে এটা বুঝাইছে সে। এই তার মানে হচ্ছে যার জ্ঞানটা বৃদ্ধি পায়, সে তার কথা বলার স্টাইলটা ভিন্ন হয়, তার কথা বলার মানে ইয়াটাই ভিন্ন হয়, সে শুদ্ধভাবে কথা বলে। আমরা সাধারণভাবে নানা ধরনের শব্দ ব্যবহার করি যে শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, অনেক জায়গায় অনেক কথা বলে ফেলাই, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু আপনিও বুঝেন আমিও বুঝি। কিন্তু যখন একজন পণ্ডিত ব্যক্তি যখন কথা বলবে, তখন তার কথা বলা ভিতরে ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে না ভাই। আর আল্লাহ তো সেখানে মহাপণ্ডিত, আল্লাহ তো সেখানে সর্বজ্ঞানী, তার কথার বার্তার ভিতরে তো আরো ভুল থাকতে পারবে না, সেটা তো আরো আমরা সূক্ষ্মভাবে যাচাই করে দেখবো তার কথাগুলো, তাই না? জি, আমি আপনার কথাটা বুঝতে পারলাম যে যেহেতু কোরআন মানে ঈশ্বরের পক্ষ থেকে আসছে বলে বিশ্বাস করা হয়, তাই কোরআনকে মানে ভালোভাবে আমাদেরকে এটা পর্যবেক্ষণ করে দেখতে হবে। অবশ্যই আপনাকে একটা মানে উদাহরণ আমি দিই এক ভাই, পদ এটা পর্যবেক্ষণ করতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই ভাই, আপনি তো আপনার তো গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিক আছে নাকি আপনার, বলেন তো ভাই? না। গ্যাস্ট্রিক নাই তো ভাই, আমার এক বন্ধু আছে, তার অনেক গ্যাস্ট্রিক আছে, বুঝছেন? হুম। এন্ড গ্যাস্ট্রিক আছে এই কথাটার মানে কি, আমি কি বুঝাইছি কোন তো ভাই? সে মানে তার দৈহিক সমস্যা আছে বা সে রোগ আক্রান্ত। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক মানে তো হচ্ছে ওই যে পেটে যে ইয়া থাকে, আমরা সাধারণ ভাবে যেটা বলি যে গ্যাস্ট্রিক হয়েছে, আরে গ্যাস্ট্রিক হয়েছে, অমুকের গ্যাস্ট্রিক হয়েছে। গ্যাস্ট্রিক হওয়াটা তো, গ্যাস্ট্রিক মানে কি জানেন আপনি ভাই? গ্যাস্ট্রিক দ্বারা আমরা মানে একটা সমস্যা বা রোগকে বুঝে থাকি।
পেটের সমস্যা, পেটে ওই যে গ্যাস হয়, অ্যাসিডিটি, এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক হয়। কিন্তু একজন ডাক্তার কিন্তু আপনাকে এই কথাটা কখনো বলবে না, কারণ গ্যাস্ট্রিক মানে কি জানেন ভাই? গ্যাস্ট্রিক মানে হইতেছে পাকস্থলী। এন্ড গ্যাস্ট্রিক হইছে কথাটা তো একটা টেকনিক্যালি একটা ভুল কথা, তাই না ভাই? পাকস্থলী তো হইতে পারে না মানুষের, পাকস্থলী তো থাকি। গ্যাস্ট্রিক হইছে এই কথাটা তো একটা ভুল কথা হইলো নাকি ভাই? জি, জি। এখন একজন ডাক্তার যে জানে যে গ্যাস্ট্রিক মানে হইতেছে পাকস্থলী, পেটের মানে পেটের জিনিসপত্র, পেটের নাড়িভুড়ি এগুলা, এ তো এই কথা বলতে পারে না। ডাক্তার যদি এখন আপনারা কয় যে কলিমুদ্দিনের গ্যাস্ট্রিক হয়েছে, তখন আমরা তো ধরবো আরে বেটা তুই তো ডাক্তার, তুই তো জানোস যে গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক আবার হয় কেমনে, গ্যাস্ট্রিক হওয়াটা তো সম্ভব না, গ্যাস্ট্রিক তো তার পেটের ভিতরে থাকি। গ্যাস্ট্রিকের সমস্যা হইতে গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে, বা গ্যাস্ট্রাইটিস হইতে পারে, এই যে একজন লিখে দিচ্ছে দেখেন, গ্যাস্ট্রাইটিস হইতে পারে, বা এই ধরনের গ্যাস্ট্রিকের কোনো একটা সমস্যা হইতে পারে, কিন্তু গ্যাস্ট্রিক তো মানুষের হইতে পারে না। এই যে এই কথাটা আপনি আমি বলতে পারি, সাধারণ মানুষ যারা আমরা তারা এই ধরনের কথাবার্তা বলতে পারি, কিন্তু একজন যিনি এই বিষয়টা জানেন তিনি তো এই শব্দটা ব্যবহার করবেন না। তিনি বলবেন যে গ্যাস্ট্রিকে সমস্যা হয়েছে, বা গ্যাস্ট্রিকে আলসার হয়েছে, বা গ্যাস্ট্রিকে প্রবলেম হয়েছে, কোনো একটা রোগ হয়েছে। তার বক্তব্যটা থাকবে এরকম, কারণ তিনি এই জিনিসটা জানেন। তিনি তো আমাদের মতো আম ভাষায় কথা বলবেন না, তার কথাবার্তা হবে শুদ্ধ। এখন আল্লাহ হইল তার থেকে অনেক বড় পণ্ডিত ভাই। সে যদি এখন আমাদের মতো কয় যে কুদ্দুস স্যার গ্যাস্ট্রিক হয়েছে, তাইলে তো ভাইটা অবশ্যই আমরা ধরবো যে আরে বেটা তুই কইলি গ্যাস্ট্রিক হয়েছে, এটা আবার কেমন কথা? গ্যাস্ট্রিক আবার হয় কেমনে? গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী, মানে পেটের ভিতরে এই যে নাড়িভুড়ি থাকে সেগুলোকে বলে গ্যাস্ট্রিক, তাহলে ওইটা আবার হয় কেমনে বেটা? তাই না ভাই? জি। তো আমি এখন এই জিনিসটাই আপনাকে দেখাইতে চাইছিলাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। বিষয়টা হচ্ছে একজন যত বড় বিজ্ঞানী হোক না কেন, যেমন ধরে নিলাম সেই স্টিফেন হকিং হতে পারে, আলবার্ট আইনস্টাইন হতে পারে, স্যার আইজাক নিউটন হতে পারে, কিন্তু এরাও এত বড় জ্ঞানী হতে থাকে সূর্যাস্ত এবং সূর্যোদয় এই দুইটা শব্দ ব্যবহার করছে। এবং যদিও বৈজ্ঞানিকভাবে এই দুইটা শব্দ অবৈজ্ঞানিক, কিন্তু মানুষ যখন আমরা যখন কথা বলি, তখন আমরা এমন কিছু মানে ভাষা বা শব্দ ব্যবহার করি যে জিনিসগুলা বৈজ্ঞানিকভাবে যেগুলো ভুল হলেও কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে ব্যবহার করি। যেমন উদাহরণ দিই, যেমন ইংরেজি সেটা তো আমি গ্রামারে বললামই, অ্যাপেল সেটা এই সেটা তো আমি বললামই তো ভাই, সেটা তো আমি বলেই দিলাম যে হ্যাঁ আমরা আমাদের সুবিধার জন্য, আমাদের আহ, ভাষার ব্যবহারের জন্য, আমরা আমাদের সুবিধার জন্য অনেক ইনকারেক্ট বক্তব্য আমরা দেই, কিন্তু যখন জিনিসটা সর্বজ্ঞানীর কাছ থেকে আসবে তখন তো এই ধরনের ভুল ত্রুটি থাকতে পারে না ভাই। যিনি এই জিনিসগুলা খুব ভালোভাবে জানে তার তো এই জিনিসগুলা থাকতে পারে না। আমাদের ক্ষেত্রে থাকতে পারে, আপনি আপনি লিখলে সেটা থাকতে পারতো, এটা মেনে নিতাম আমরা, আপনিও মেনে নিতেন আমার কথার ছোটখাটো ভুল ত্রুটি, আমিও মেনে নিতাম আপনার কথার ছোটখাটো ভুল ত্রুটি। কিন্তু আল্লাহর কাছ থেকে তো এটা আসতে পারে না, তার মানে তো বোঝা যায় যে এই জিনিসটা ওই সময়ের কোন একজন মানুষ লিখছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি সম্পূর্ণ বৈজ্ঞানিক ভাবে মেনে চলি, তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুইটা শব্দই তো আমরা ব্যবহার করতে পারবো না, তাই না কি? ব্যবহার করতে পারবো যদি রেফারেন্স পয়েন্ট দেয়া থাকে, যদি স্থানটা মেনশন করা থাকে তাহলে ব্যবহার করতে পারবো, তখন ব্যবহার করতে সমস্যা নেই। এখন আমার এই পয়েন্টটা, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে কোন স্থানের সাপেক্ষে সূর্যটা উদয় হয়, এখন সূর্যটা উদয় হয় বা হলো সূর্যাস্ত যায়, এখন কোন স্থানের সাপেক্ষে। এখন আমরা একটা স্থানের সাপেক্ষে ধরে নিয়ে এই দুইটা শব্দ ব্যবহার করতেছি। সুতরাং মানে আমরা বোঝার সুবিধার্থে কোন একটা অ্যাঙ্গেল থেকেই তো আমরা আনসাইন্টিফিক হলো শব্দ হলো সানসেট ও বা ভাই, সানরাইজ আমরা ও ব্যবহার ভাই, করতেছি। সমস্যাটা হইতেছে কোরআনের আয়াতের সাথে তো আপনার এই ব্যাখ্যাটা মিলতেছে না, কারণ জুলকারনাইন ভ্রমণ করে এমন একটা জায়গাতে গেছিল যেখানে সূর্য উদয় হয়, আবার আরেক পাশে এমন একটা জায়গায় গেছিল যেখানে সূর্য অস্ত যায়। সেই সূর্য অস্ত যাওয়ার যে স্থানটা, সেই স্থানটাতে গিয়ে জুলকারনাইন দেখতে পাইলো যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যাচ্ছে। আপনার এই কথাটা তো এই ক্ষেত্রে খাটতেছে না, কোরআনের এই আয়াতের সাথে ম্যাচ করতেছে না। আপনি যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছেন, আমি বুঝতেছি যে আপনি কোথা থেকে পড়ে আসছেন, এটা কোনো একটা বই থেকে, কিন্তু আপনার এই ব্যাখ্যাটা এই আয়াতগুলোর সাথে ম্যাচ করতেছে না। কারণ এই কথাটা একটা স্থানের সাপেক্ষে কেউ বলতে পারে, সেটাও ভুল হবে, টেকনিক্যালি সেটাও ভুল হবে, কিন্তু আপনার ব্যাখ্যাটাও যদি মাইনে নেই, তারপরেও এই আয়াতের সাথে কিন্তু এটা মিলতেছে না ভাই। কারণ জুলকারনাইন নিজে ভ্রমণ করে সেই স্থানে গেছে, সূর্যাস্তের স্থানে গেছে, সূর্যোদয়ের স্থানে গেছে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি, আপনার কথা বুঝতে পেরেছি। মানে
দেখেন যতগুলো কথা আছে আমরা যদি বিভিন্ন আঙ্গিকে বিচার করি, যেমন আমরা যখন মানে গ্রামার ব্যাকরণ ভাই পড়ি সেখানে দেখলাম। আমাদেরকে বুঝান তো যে আপনার ব্যাখ্যাটা যদি মাইনাও নেই, তাহলে সূর্যাস্তের স্থানে পৌঁছানো কিভাবে সম্ভব? আপনার ব্যাখ্যাটা মাইনে নিছি, ধরেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি মেনে নিলাম। এখন বলেন তো, এই যে কোরআনের আয়াতে যে লেখা আছে সূর্যাস্তের স্থানে পৌঁছালো, এই সূর্যাস্তের স্থানে পৌঁছানোটা তো তাহলে কোনোভাবেই সম্ভব না। আপনার ব্যাখ্যাটা মাইনাও সম্ভব না। আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা মাইনাও এটা সম্ভব না। হলো বিষয়টা এরকম, মনে করেন যে হলো আপনি তো জার্মানিতে থাকেন, সেখানে আপনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ একটি সমুদ্র তীরে এসে না পড়লেন, না আমি মানে যে ওইটা পূর্ব ওইটা দিকে হঠাৎ সূর্যাস্তের স্থান দেখলেন না, যে ওটা সূর্যাস্তের স্থান না ভাই। কোরআনে পরিষ্কার ভাবে লেখা আছে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। জুলকারনাইন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে শেষ মাথা পর্যন্ত গেছিল। এমন সে হচ্ছে সারা পৃথিবী ভ্রমণ করছে। আপনি যদি এই আয়াতের তাফসীর পড়েন, জুলকারনাইন হচ্ছে এমন ব্যক্তি যে পূর্ব এবং পশ্চিম উভয়ে দখল করছে, উভয়ে মানে রাজত্ব করছে। তার রাজত্ব সারা পৃথিবী ব্যাপী ছিল। সে সারা পৃথিবীতে তার তার যে দুই সিং, জুলকারনাইন মানেই হচ্ছে দুই সিংয়ের অধিকারী, মানে হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিক সে রাজত্ব করছে, সে অধিকার করছে, সে দখল করছে। জুলকারনাইন মানে কি জানেন ভাই আপনি? উম জুলকারনাইন হলো শব্দটার শাব্দিক অর্থ আমি জানি না। আচ্ছা, জুলকারনাইন আপনি একটু সার্চ করে দেখেন। জুলকারনাইন শব্দের মানেই হচ্ছে দুই সিংয়ের অধিকারী। এই দুই সিং বলতে বোঝানো হয় পূর্ব এবং পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত উভয় জায়গা পর্যন্ত সে দখল করছে। এই জন্যই তার নাম হচ্ছে জুলকারনাইন। এখন এই কোরআনের আয়াতে যে জিনিসটা বলা আছে, পূর্ব দিকে এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যেখানে সূর্য উদয় হয়, আবার পশ্চিম দিকে গিয়ে সে এমন জায়গাতে পৌঁছেছে যেখানে সূর্য অস্ত যায়। তাহলে তো সেই জায়গাটাই তো পৃথিবীর কোথাও নাই যে এই জায়গাতে পৃথিবী সূর্য উদয় হবে আর সূর্য অস্ত যাবে। এই জায়গাটাতে যাবে কেমনে? সেই জায়গাটাতে তো যাওয়াই সম্ভব না। আপনার এই যে যেই যুক্তিটা আপনি দিচ্ছেন সেটা মাইনে নেওয়া সম্ভব না ভাই। কিন্তু আমি কিন্তু ওই জায়গাটা অন্যভাবে ব্যবহার করতেছি। মনে করেন যে আপনি বা আমি হলো জাপানে গেলাম বা একটা সমুদ্র তীরে গেলাম, যেখানে দেখলাম যে সূর্যোদয় হচ্ছে, তাহলে তো ভুল হবে, পূর্ব দিকে তাহলে ভুল আমরা হবে। বললাম যে সূর্যোদয়ের না স্থানে না আমরা আইছি। না 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 না, জাপানে যে গেলাম তাহলে সেটাও ভুল হবে। কারণ সূর্যোদয়ের স্থান বলে কিছু হয় না। আমরা আমাদের সুবিধার্থে, আমাদের দিন হিসাবের সুবিধার্থে একটা জায়গা ধরে নিচ্ছি যে এখান থেকে আমরা দিন গণনা শুরু করি। সেই জিনিসটা আবিষ্কার হয়েছে অনেক বছর পরে ভাই। হ্যাঁ, ওই যে ওই আমলে ছিল না সেই জিনিস। কোরআনের আমলে আমার এই জিনিস ছিল বক্তব্যটা না। কোরআনের আমলে এই জিনিস ছিল না। আমরা আমাদের মানে টাইমের মানে হিসাবের জন্য, 24 ঘন্টার টাইমের হিসাবের জন্য আপনি কি ইউরোপে যে ডে টাইম সেভিং হয় এটা জানেন? 1 ঘন্টা যে আগায় যায় 1 ঘন্টা পিছায় যায়, 2 ঘন্টা আগায় যায় 2 ঘন্টা পিছায় যায়। বা আপনি প্লেনে করে অন্য দেশে গেলে সেখানে কয়েক ঘন্টা আগায় যেতে পারে, পিছায় যেতে পারে। এই জিনিসটা জানেন? এটা তো মানে সকল পৃথিবীতে সকল জায়গাতে তো এরকমটা হয়ে থাকে। এরকম হয়ে থাকে। এই যে কোনো জায়গায় প্লেনে করে গেলে আপনার যে টাইম আগায় যায় পিছায় যায়, এইটা ক্যালকুলেট করে কিভাবে? এটা ক্যালকুলেট করে পৃথিবীর যে ম্যাপটা, সেই ম্যাপটাকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়। তারপরে এই রেখাটা থেকে যদি আপনি আরেক রেখায় যান তখন আপনার 1 ঘন্টা অ্যাড হবে বা 1 ঘন্টা মাইনাস হবে। এই জিনিসটাই তো আবিষ্কার হয়েছে অনেক পরবর্তী সময়ে ভাই। কোরআনের সময় তো এই জিনিসটাও ছিল না, এবং এই জিনিসটা আমরা তৈরি করছি আমাদের সুবিধার জন্য, আমাদের ভ্রমণের সুবিধার জন্য। এইটা তো কোনো বাস্তবে অস্তিত্বশীল কিছু না, এবং কোরআনের আমলে তো সেই জিনিস ছিলও না। তাহলে তো সূর্যোদয়ের স্থান, সূর্যাস্তের স্থান বলে তো কোনো কিছু বাস্তবে অস্তিত্বশীল না। এইটা অস্তিত্বশীল তখন হবে, এটা সেন্স মেক তখন করবে শুধুমাত্র যদি পৃথিবী সমতল হয় এবং পৃথিবীর পূর্ব দিকে একটা শেষ প্রান্ত থাকে আর পশ্চিম দিকে যদি আরেকটা শেষ প্রান্ত থাকে। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই আয়াতগুলা তখন বোধগম্য হবে। এছাড়া এই আয়াতগুলার কোনো অর্থ হয় না। না, আমি যে অর্থটা দিলাম যে আমরা সাধারণত কথাবার্তায় যেমন সূর্যোদয় আপনার এবং সূর্যাস্ত আপনাকে এই দুইটা বললাম কথায় ভাই, তো মানে আমরা তো বৈজ্ঞানিক ভাবে। আমি তো আপনাকে ওই কথাটা মাইনেই নিচ্ছি যে আমরা সাধারণ ভাষায় কথাবার্তার ক্ষেত্রে আমরা বলি যে সূর্যোদয় সূর্যাস্ত, কিন্তু এইটা মাইনে নিলেও তো সূর্যোদয়ের স্থান বলে তো কিছু হয় না ভাই। আপনার এই যুক্তিটা, আপনার এই ব্যাখ্যাটাও যদি আমি মাইনে নিই, তারপরে সূর্যোদয়ের স্থান সূর্যাস্তের স্থান বলে কিছু হয় না। যে আমি একমত, সূর্যোদয় এবং সূর্যাস্তের স্থান বলে কোনো কিছু হয় না। তবে তাহলে মনে কোরআনে করেন যে যে লেখা হলো আছে আপনারটা মাইনা নিয়েও হয় না, আপনারটা মাইনা নেওয়ার পরেও হয় না। যদি আমরা এটা আম ভাষা সাধারণ মানুষের ভাষাতে ব্যবহার করি তাও হয় না ভাই।
কারণ হচ্ছে হুম। সূর্যোদয়ের স্থান, সূর্যাস্তের স্থান বইলা কোন জায়গাকে আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ পৃথিবী জি, ঘোরা। আমি ওটার সঙ্গে একমত যে সূর্যাস্তের স্থান এবং সূর্যোদয়ের স্থান এই জিনিসগুলো হয় না। কিন্তু মনে করেন যে হলো আপনি কোন একটা জায়গায় বেড়াতে গেলেন বা যে কেউ, সেখানে সে সূর্য ভরে গেল পূর্ব দিকে, সূর্য উঠতে দেখলো, তখন মানে সে তখন মানে তারপর আবার অন্য একটা পশ্চিম দিকে গেল কোন একটা জায়গায়, সেখানে আবার সূর্য অস্ত যেতে দেখলো, তখন সে বন্ধুর কাছে বলা গেল যে আমি সূর্যাস্তের স্থানে গেছিলাম, সূর্যোদয়ের স্থানে গেছিলাম। সে বোঝার সুবিধার্থে মানে এভাবে একটা ব্যাখ্যা দিল, এমনটাও তো হতে পারে, তাই না কি? না, এরকম হতে পারে, তাহলে তো তাকে আর জুলকার নাইন বলা যাবে না, কারণ সে তো পূর্ব পশ্চিম, পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত সে যে রাজত্ব করছে, পৃথিবীর সমস্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে তার রাজত্ব মানে বিরাজমান ছিল, সেই জিনিসটা তো মিথ্যা হয়ে যায়, তাহলে তো সে জুলকার নাইনই হয় না ভাই। দেখেন, সে যদি মানে পূর্ব এবং পশ্চিম মানে বড় একটা সাম্রাজ্য, সে যদি রাজা হয়, তাহলে তো সে বিভিন্ন মানে জায়গায় যাবে এবং যেখানে পূর্ব পারের সূর্যাস্ত এবং শেষ প্রান্ত এবং পশ্চিম পারের শেষ প্রান্ত পর্যন্ত তার যাইতে হবে, না হলে তো সে জুলকার নাইন হবে কিভাবে? দেখেন, দুই আমি সিংহের যেটা বুঝলাম যে আপনি দুই সিংহের সম্পূর্ণভাবে অধিকারী, মানে দুই সিংহের অধিকারী, তাইলে তার নামটাই তাইলে ভুল কইছে আল্লাহ পাক। আল্লাহ পাক তাইলে তার নামটা ভুল কইছে, যে তার নামটা আসলে জুলকারনাইন না, কারণ সে পূর্ব দিকের সর্বপূর্ব দিকে যায় নাই, সর্বপশ্চিম দিকে যায় নাই। ভাই আমার মনে হয় আমি আপনাকে যথেষ্ট ভালোভাবে এই জিনিসটা দেখাই দিছি, এই জিনিসটা বুঝাই দিছি। তারপর আপনি যেহেতু একজন মুসলমান, আপনি যেহেতু আপনার অন্ধবিশ্বাসটা ছাড়বেন না কিছুতেই, এই জিনিসটা বোঝা যাচ্ছে, তাহলে তো ভাই আপনাকে আসলে আর কিছু বোঝানোর মতো কিছু আমার কাছে নাই। আপনি তাহলে যদি অন্য একটা টপিকে যাই, আপনি এটা যদি নিয়ে তাহলে এই বিষয়ে যদি আরো বিস্তারিত পড়তে চান, তাহলে সংশয়.com এ আমার একটা লেখা আছে, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, আপনি এই লেখাটা ভালোভাবে পড়েন। না, আমি আপনার বলার অনেক আগে আপনার ওয়েবসাইট আমি ভিজিট করেছি। আগে যে নাস্তিকিয়া নামে ওয়েবসাইট ছিল না এটা? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার ওয়েবসাইট ভিজিট করেছি। আমি আপনার পুরাতন দর্শক, এখন কথা বলছি। আমি আপনার নতুন দর্শক না। আচ্ছা। এখন যাই হোক অনেকদিন ধরে মানে এই অনেকদিন ধরে আপনি এই মানে এই লাইভ টাইপ শোনেন নাই নাকি? না হলো আপনার মানে বক্তব্য অনেক শুনেছি, কিন্তু আপনার সাথে কথা বলছি এই তো 2 দিন হলো। ও আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আপনি আমাদেরকে আহ এবার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি সেটার উত্তর দেন তাহলে। জি, বলেন। আচ্ছা, আপনার ধর্মে তো আহ কাফেরদেরকে আক্রমণাত্মক জিহাদ করার বিধান আছে, তাই না? মানে কাফেররা আকবারে আপনারা মারতে আসে নাই, কিন্তু আপনি গিয়া তাদেরকে আকবারে গিয়ে তাদেরকে মারছেন। তারা যেহেতু ইসলাম ধর্মটা কবুল করে নাই, প্রথমে আপনি দাওয়াত দিবেন, কইবেন যে তোরা ইসলামে আয় পড়। তারপর যদি তারা ইসলামে না আসে, তখন আপনি তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করতে পারেন, তাদেরকে আকবারায় গিয়ে তাদেরকে মারতে পারেন। তারা যদি মুশরিক হয় তাহলে তো তাদেরকে মেরেই ফেলবেন, আর যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদের উপরে জিজিয়া আরোপ করবেন। এই যে আক্রমণাত্মক জিহাদের বিধান, এটা তো ইসলামে আছে নাকি? নাই। দেখেন, সূরা আল বাকারা 256 বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের এই বিষয়ে জবরদস্তি করেন। এখন মানে দাঁত দেওয়ার কথা বলেছে, কিন্তু কেউ যদি আচ্ছা না আচ্ছা, মানে ওটা তো তার এই যে বিষয়। লাইক রাফিদ্দিন, এই জিনিসটা আসলে কোরআনে এখনো অ্যাপ্লিকেবল কিনা সেই জিনিসটা আমরা একটু তাহলে দেখে নিই। আপনি যেহেতু বললেন লাইক রাফিদ্দিন এটা কোরআনে আছে, ধর্মের ব্যাপারে ভাই, কোনো বিষয়টা জোর হচ্ছে আপনার সঙ্গে জবরদস্তি নেই। আলোচনা করবো তো, কিন্তু আমি এই যে 2টা পয়েন্ট নিয়ে এসেছি। এই 2টা পয়েন্ট মানে দুইটা আজকে পয়েন্ট দিলে ভালো হয়, আমাকে দ্বিতীয় দুইটা পয়েন্টটা পয়েন্ট দিলে। দুইটা পয়েন্ট আপনি পরে বললেন, আমি তো এখন একটা একটা পয়েন্ট মানে শেষ হয়ে গেছে আমার না যেই না না গুলো। না 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 একটা পয়েন্ট শেষ হয়েছে, যেহেতু এখন আমার পয়েন্টটা নিয়ে একটু কথা বলেন ভাই। হ্যাঁ, আপনার পয়েন্টটা নিয়ে তো অনেকক্ষণ আমরা কথা বলছি, এবার আমার পয়েন্টটা নিয়ে একটু কথা বলেন। আমরা একটু দেখি যে এই যে লা ইকরাহা ফিদ্দিন আপনি যে বললেন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, তাহলে আপনার ধর্মে তো ইসলাম ধর্মে তো কোনো জোর জবরদস্তি নাই। এই জিনিসটা আপনার কাছ থেকে আমরা জানলাম, কোরআনের ভিতরে যে যেহেতু বলা আছে দিনে কোনো জোর জবরদস্তি নাই। তো আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই আগে, যে এই যে ইসলামে মুরতাদের শাস্তি কি? ইসলামে মুরতাদের শাস্তি, এটা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে মুরতাদকে সময় দিতে হবে একটা, সে যদি মানে ফিরে না আসে না না, তাহলে সময় তার দিতে হবে মৃত্যুদণ্ড। কিনা সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই। কয়দিন সময় দিতে হবে, কি খাইতে দিতে হবে, কি পড়তে দিতে হবে, কোন জায়গায় ঘুমাইতে দিতে হবে, সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। আমি জিজ্ঞেস করেছি মুরতাদের শাস্তিটা কি। আপনাকে তো আমি জিজ্ঞেস ভাই করি নাই যে মুরতাদদের কি বিছনায় ঘুমাইতে দিবেন, নাকি খাটে ঘুমাইতে দিবেন, না সোফায় ঘুমাইতে দিবেন। এটা তো আপনাকে প্রশ্ন না তো ভাই। শাস্তিটা কি, শাস্তিটা জিজ্ঞেস করেছি। কয়দিন পরে দিবেন শাস্তিটা, সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। 3 দিন পরে দেন, 5 দিন পরে দেন, যে যে কয়দিন পরেই দেন, শাস্তিটা কি সেটা জিজ্ঞেস করেছে আপাতত, সেটা একটু বলেন। আসলে এগুলো তো এক কথা বলা যায় না, এগুলো তো ইস্তাদি মাসাল, এবং ভাই যদি এক আপনাকে তো কথা এগুলো আপনাকে জিজ্ঞেস করেন তাহলে এটা ট্র্যাপ কোশ্চেন হয়ে যায়।
এই আপনাকে তো আপাতত এইটুকু জিজ্ঞেস করতেছি, যদি বাড়তি কিছু জানার দরকার হয় তাহলে তো আমি আপনাকে বাড়তি এক্সট্রা জিনিস জিজ্ঞেস করে নিব, যে ভাই তাহলে কয়দিন পরে মারবেন সেটা বলেন, কেমনে মারবেন, ছুরি দিয়ে মারবেন নাকি মানে বোতা ছুরি দিয়ে মারবেন না ধারালো ছুরি দিয়ে মারবেন সেটা বলেন, তখন তো আপনাকে আলাদাভাবে জিজ্ঞেস করে নিব ভাই। যদি আমার ডিটেলস জানতে হয় তাহলে তো আপনার কাছে আবার জিজ্ঞেস করব আমি, যে ভাই ডিটেলসটা কোন, আপনি কি আমার জবাইটা কি দিয়ে দিবেন, বোতা দা দিয়ে দিবেন নাকি বড়ি দিয়ে দিবেন নাকি চাপাতি দিয়ে দিবেন নাকি তরবারি দিয়ে দিবেন, এটা তো আপনার কাছ থেকে পরে যখন জানতে চাবো তখন আপনি বইলেন, কিন্তু আপাতত জানতে চাচ্ছি যে শাস্তিটা কি। আম, আমি আগে বলেছি যে মানে হ্যাঁ বা না বা এক কথা উত্তর দেওয়া যায় না। আপনাকে ওনার হ্যাঁ বা না শাস্তি হচ্ছে জিজ্ঞেস করি নাই ভাই, মৃত্যুদণ্ড রয়েছে। আমাকে জিজ্ঞেস করেন তো যে বাংলাদেশে জার্মানিতে ট্যাক্স ফাঁকি দেওয়ার শাস্তি কি, সেটা আমাকে জিজ্ঞেস করেন তো, আমি দেখেন এক কথায় উত্তর দিতে পারি নাকি। জিজ্ঞেস করেন জার্মানিতে ট্যাক্স ফাঁকি দেওয়ার শাস্তি কি, জিজ্ঞেস করেন। হলো এখানে দিতে পারবেন, কিন্তু এই ধর্মীয় বিষয়টা এটা আলাদা। কেন ধর্মীয় বিষয়টা আলাদা কেন? এটা শাস্তি তো আমি আইনের বলছি যে ভিতরে যেটা আছে, মৃত্যুদণ্ড আইনের ভিতরে শাস্তির যেটা বিধান আছে, আছে, তবে আইনের মানে কিছু ভিতরে যেটা বিষয় আছে আছে এর সেটা আপনি সঙ্গে। কইবেন। আইনের ভিতরে যেটা আছে সেটা আপনি কইবেন, যে আইনের ভিতরে এই জিনিসটা আছে, আমাকে এই ইসলামী আইনের ভিতরে এই জিনিসটা বলা আছে যে একজন মানুষ এই বিষয়ে কোনো জি হ্যাঁ। ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে মুরতাদকে কতল করতে হবে, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, কিন্তু শাস্তিটা প্রয়োগ কিভাবে করা হবে সেটা নিয়ে কিছু মতবিরোধ আছে। শাস্তিটা কি হবে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, যে শাস্তিটা হচ্ছে মানে মৃত্যুদণ্ড, কিন্তু শাস্তিটা কিভাবে প্রয়োগ হবে সেই বিষয়ে কিছু মতবিরোধ আছে। যে মানে হযরত ওমর 3 দিন একটা শুকনা রুটি খাইতে দিতে বলছে, এবং বলছে যে কিছু আলেম এসে তারে বুঝটুজ দেওয়া যাবে, এর ভিতরে যদি বুঝে তাহলে তো ভালো, তাহলে বেঁচে যাবো, যদি তওবা করে তাহলে তো বেঁচে যাবো, আর যদি না বুঝে, যদি আরো প্রশ্ন করে, আরো যদি তার সংশয় থাকে, তাহলে এটা 3 দিন পরে মেরে লাইতে হইব। এই বিষয়ে কোনো দ্বিমত নাই, আমি এই বিষয়ে কোনো ভাই এটা দ্বিমত তো দেখি না। ভাই এটা তো বাইবেল, বেদ, অন্যান্য ধর্মগ্রন্থ রয়েছে, এটা এই সেটা একই নিয়ম। থাকলে তো যেটা হইলো যে মানে ভাই কলিমউদ্দিনের পাশায় গু আছে, রহিমউদ্দিনের পাশায় গু আছে, আমি আপনার পাশার গুয়ের কথা যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি তো ভালো করে পরিষ্কার করেন নাই, আপনার গায়ে থেকে গন্ধ আসতেছে, আপনি যদি এখন আমারে ভাই কল যে ভাই আকাশের পাশায় গু আছে, আকাশের গায়ে থেকে গন্ধ আসে, ভাই এটা তো কোনো উত্তর হইলো না ভাই, এটা হইলো আরেকটা ধর্মের ভিতরে খারাপ আছে এটা আপনি আমাকে দেখাচ্ছেন, তাতে তো আপনার এই বিধানটা ভালো হয়ে যাচ্ছে না ভাই। আপনি যে একটু আগে বলছিলেন যে কোরআনের ভাই ভিতরে কিন্তু আয়াত সমস্যা আছে হচ্ছে লাইক আপনার এই ভিডিও থেকে সারোয়ার ভাই আপনি একটু আগে বলতেছিলেন জি লাইক রাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আমার ধর্ম এত ভালো, এত সুন্দর, এত সুইট কিউট, আমার ধর্মে ভাই কোনো জোর জবরদস্তি নাই, কত সুন্দর ধর্ম ভাই, কত ভালো ধর্ম, আমার ধর্মে কোনো মানে জড়াজড়ি নাই। এখন আপনি কইতেছেন যে আপনার ধর্ম যদি আমি ত্যাগ করি তাহলে আপনি আমার কল্লা উড়াই দিবেন, আমারে জবাই করে ফেলাইবেন, আমারে মাইরে লাইবেন, আপনার ধর্ম আপনারে শিখাইছে, আপনার ধর্ম আপনারে যেই বিধান দিচ্ছে সেই বিধানটা হইলো আমি যদি ইসলাম ধর্মটাকে ত্যাগ করি তাহলে আপনি আমাকে, আপনার ইসলাম আমাকে জবাই করবে, এইটাকে আপনি বলতে যাচ্ছেন যে আপনার ধর্মে এখন বিষয়টা হচ্ছে কোনো আপনি জোর বললেন যে হ্যাঁ বলেন আপনার ধর্মে কোনো জোর জি জবরদস্তি আপনি নেই, খালি মানে খালি আমি ইসলাম ত্যাগ করলে আমার মেরে লেবেন জি নাকি? না, আমার বক্তব্যটা একটু আগে শুনেন। মানে আপনি যখন জিজ্ঞেস করলেন এই বিধানটার কথা যে ধর্ম থেকে শাস্তি কি, আমি যখন মৃত্যুদণ্ডের কথা বললাম, যখন আমি বললাম অন্য ধর্মগ্রন্থ এটা আছে, তখন আপনি বললেন যে অন্য ধর্মগ্রন্থের কথা কেন জিজ্ঞেস করলাম, এটার জন্য কারণ আপনার মানে ভিডিও থেকে তথ্য কালেক্ট করে হিন্দুত্ববাদীরা ওরা ইসলামের আরে বিরুদ্ধে মানে কাজে হিন্দুত্ববাদীরা লাগায় কি এবং করে না তারা করে ভাই, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব চিহ্নিত করে। হিন্দুত্ববাদীরা কি করে সেটা নিয়ে তো এখন আলোচনা হবে ভাই বহুক্ষণ ধরে আপনার এই মানে মুখ খারাপ করলাম না, সুন্দর কথা জি শুনতেছি। আপনি একটু দয়া করে ডাইরেক্ট আনসার দেন, আপনার ধর্ম ত্যাগ করার শাস্তি কি? দেখেন, আমি এই কথাগুলোর অ্যান্সার একটা দেয়া শাস্তি যায় কি? না, এখন আমি শাস্তি কি? দিচ্ছি। ধর্ম ত্যাগ করার শাস্তি কি সেটা? আচ্ছা, মনে করেন যে কেউ একজন যে মনে করার তো বিষয় মনে নয়, করেন আপনার যে ধর্ম কি মনে বাংলাদেশে, করার বিষয়? আপনার ধর্ম মনে করার বিষয় তো না না, উদাহরণ আপনার দিচ্ছি। ধর্মের আচ্ছা, আমি উদাহরণ শুনতে যাচ্ছি মনে না, করেন যে আমার শুনেন কথা আমি বলেন, আপনার মনে করেন যে বাংলাদেশ কেউ ভারতের একজন সেনাবাহিনী বেটা তার সেনাবাহিনী প্রশ্ন কি ত্যাগ করছি, করলো এবং তার প্রশ্ন দেশের কি গোপন করছি, তথ্য পাকিস্তানের কাছে ফাঁস প্রশ্ন করলো, কি করছি, তখন তার শাস্তি কি বলেন? প্রশ্ন কি করছি, তার শাস্তি কি আমি জানি না। এখন আপনি বলেন আপনার এটা ধর্ম তো ত্যাগ করার সেকুলার শাস্তি আইনেও কি? রয়েছে, সেকুলার আইনেও কেউ যদি তার দেশের সেনাবাহিনী ত্যাগ করে আপনার অন্য ধর্ম জায়গায় ত্যাগ যায়, করার সেখানেও তার শাস্তি মৃত্যুদণ্ড। সেকুলার, তো সমস্যা কোথায়? আচ্ছা আমি জিজ্ঞেস সেকুলার করি আইনেও তো মৃত্যুদণ্ড, কেউ যদি তার দেশের সেনাবাহিনী ত্যাগ করে, শোনেন বেড়া ত্যাগ সেনাবাহিনী করে। ত্যাগ করলে একটু মৃত্যুদণ্ড। বলতে দেন, একটু বলতে দেন।
ধরেন সেকুলার আইন তো ভাই প্রতিষ্ঠিত মানে সারা জীবনের জন্য কোনো কিছু না। সেকুলার আইনে যদি এটা চেঞ্জ হয়ে যায়, যদি 2 দিন পরে যদি সেকুলার আইনে মৃত্যুদণ্ড বা কোনো কিছু না থাকে, তাহলে কি ইসলাম ধর্ম যেটা আছে এটাকে আনজাস্টিফাইড হয়ে যাবে? বিষয়টা হচ্ছে আপনি এমন একটা ফিলোসফি দাঁড় করান যেটা ইসলামের থেকে বেটার। প্রশ্ন রিপিট করেন। আমার প্রশ্ন করেন, প্রশ্নটা কি আপনি কি করছে এখনো আপনি? চুরি করেন? আমার প্রশ্নের জবাব দেন, হ্যাঁ বা না। আপনি কি এখনো চুরি করেন? আমি আপনাকে কি প্রশ্ন করছি, প্রশ্নটা রিপিট করেন। আপনি কি কি প্রশ্ন এখনো চুরি করছি? করেন? আপনি আপনাকে কি প্রশ্ন করেছি ভাইয়া, সারোয়ার ভাইয়া কি প্রশ্ন আর করেছি ইউ আমি স্টিল, আপনাকে? আপনি কি এখনো চুরি করেন? আর ইউ আর স্টিল, ইউ আর ইউ স্টিল না, ডু ইউ রব স্টিল নাও? আর ইউ রব স্টিল ডু নাও? ইউ স্টিল নাও? আপনি কি এখনো চুরি ডু করেন? ইউ আপনি এখনো স্টিল ডাকাতি নাও? করেন? হ্যাঁ বা না উত্তর দেন। ট্র্যাপ কোশ্চেন করবেন না। আপনার প্রশ্নটা কি করেছি ভাই? প্রশ্নটা রিপিট করেন, কি প্রশ্ন করেছি আপনাকে? আপনি আমাকে প্রশ্ন বললেন, করছেন যে হলো জাস্টিফিকেশন দিলেন যে মুতাদের শাস্তি কি আপনাদের ধর্মে, এটা জি না ভাই, প্রশ্ন করছেন। গান্ডু ভাই, না গান্ডু ভাই, এই প্রশ্ন আপনাকে করিনি এখন। গান্ডু ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আপনি যে জাস্টিফিকেশন দিলেন যে সেকুলার আইনও এই জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেহেতু আপনার মানে ইনিশিয়াল বক্তব্য হচ্ছে যেহেতু সেকুলার আইনে দেওয়া বৈধ, এই জন্য আমার ধর্ম দেওয়া বৈধ। আমি আপনাকে বলেছি যদি সেকুলার না, আইনে দুদিন আমি পরে বলছি এটা যে চেঞ্জ আপনি করে, এজন্য যদি আপনি শাট ইসলাম ত্যাগ দ্য করেন ফাক, তাহলে সেকুলারিজমের মতো ত্যাগ করতে হবে, তাই না? শুনেন ভাইয়া, শুনেন, বেকুবের মতো প্যাগর প্যাগর না করে আমার কথাটা শুনে তারপর রেসপন্স করেন। যেটা বলতেছি, সেকুলার আইনে যদি এই মৃত্যুদণ্ডের বিধানটা যদি বাতিল করা হয়, সকল মৃত্যুদণ্ডের বিধান যদি বাতিল করা হয় সেকুলার ধর্মে, সেকুলার আইনে, তাহলে কি আপনার ধর্মের আপনার ধর্মের মৃত্যুদণ্ডের বিধানটা কি আনজাস্টিফাইড হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে সাথে সাথে? কি বলছি রিপিট করেন ভাই, প্রশ্নটা আমি রিপিট করেন। আপনাকে বোঝানোর সাথে বলছি সেকুলার, প্রশ্নটা রিপিট করেন ভাই, বাদ দেন, আপনি আমার বুঝানো বাদ দেন, আমি আপনার যে প্রশ্ন করছি প্রশ্ন রিপিট করেন। আপনি Repeat বলছেন করেন। যে সেকুলার আইনে মানে এই মৃত্যুদণ্ডের বিধানটা যদি বাতিল হয়ে যায় তাহলে কি ঘটবে? তাহলে কি তাহলে আমার কি ধর্মের বিধানটা আপনার বাতিল হয়ে যাবে, এটা বোঝাতে চাচ্ছেন? আপনার ধর্মের বিধানটা কি খারাপ হয়ে যাবে নাকি স্টিল ভালো থাকবে, কোনটা থাকবে? ওই মানে এটা আমার ধর্মে যেটা, এটা চিরন্তন এবং এটা চিরকালই সঠিক থাকবে, এবং আমার তাহলে ধর্মের বিরুদ্ধে যে তাহলে যুক্তি গান্ডু উপস্থাপন না, করতেছেন তাহলে গান্ডু ওটা লাল, সেকুলার আইন তাহলে দ্বারা গান্ডু, ওটা তাহলে গান্ডুলাল, ডিমোলিস্ট আপনি করা তাহলে যায় সেকুলার আইন দ্বারা আপনি ইয়ে করতেছেন কেন, জাস্টিফাই করতেছেন কেন? না। সেকুলার যে না, আপনি আপনি বলবেন মানেন, আপনি যেটা মানেন আপনার স্ট্যান্ডার্ড দ্বারা আমি বুঝাচ্ছি আপনাকে। আরে ভাই, যদি সেকুলার আইনে আমি কি মানি না মানে এটা তো বোঝার মতো ভাই আপনার বয়সই হয়নি, না, মানে বয়সই হয়নি। আপনার আপনার স্ট্যান্ডার্ড বলেন, আপনি আপনি তো আমি এইথিস্ট আপনাকে, না। আমার স্ট্যান্ডার্ড কি আপনি জানেন না ভাই? আমার স্ট্যান্ডার্ড কি আপনি আপনার স্ট্যান্ডার্ড কি একে জানার বলেন? কমিউনিস্ট আপনি? আপনি জানেন না আমার স্ট্যান্ডার্ড কি? আপনি আমার কমিউনিস্ট? স্ট্যান্ডার্ড নিয়ে আপনার জানা দরকার নাই। আমি বলতে জানার চাচ্ছি দরকার আমার আছে। আপনি স্ট্যান্ডার্ড, আমার স্ট্যান্ডার্ড আমি বলছি, আমি মুসলিম গর্ব আরে করে বলছি। গান্ডুলাল আপনি ভাই, নাস্তিক আমি গর্ব করে আপনাকে বলেন। জিজ্ঞেস করতেছি, আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি যে আপনি আপনি একটাকে বলতেছেন এই বিধানটা হচ্ছে জাস্টিফাইড বিধান ফর অল টাইম, সারা জীবনের জন্য জাস্টিফাইড বিধান। আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন এটা কেন জাস্টিফাইড, এটার জাস্টিফিকেশন দিচ্ছেন আপনি যেহেতু এই বিধানে আছে সেহেতু আমারটাও জাস্টিফাইড। আমি আপনাকে সেকেন্ড পয়েন্টটা এইটাই বললাম যে এই পয়েন্টটা কোনোটাই তো কেউ তো বলতেছে না, ইদার হি ইজ আ কমিউনিস্ট অর নন কমিউনিস্ট অর সে সেকুলার অর নন সেকুলার, সে যাই হোক, লিবারাল হোক বা লিবারাল না হোক, কেউ বলতেছে না যে এই বিধানটা আমি সারা জীবনের জন্য অ্যাপ্লাই করতেছি, সারা জীবনের জন্য জাস্টিফাইড। কেউ বলতেছে না, সবাই বলতেছে আইন চেঞ্জেবল, আইন চেঞ্জ করা যায়, সময়ের ভিত্তিতে আইন চেঞ্জ করা পসিবল। শাস্তির বিধান সবার জন্য যে সর্বকালের জন্য একরকম হবে জিনিসটা এটা না। আপনি বলতেছেন আপনারটা সারা জীবনের জন্য জাস্টিফাইড। এই পয়েন্টে আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে তারা যদি ভবিষ্যতে আইন চেঞ্জ করে তাহলে কি সাথে সাথে আপনারটা আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা? যদি না হয়ে যায় তাহলে আপনি অন্যটা দিয়ে জাস্টিফিকেশন দেন না, আপনি বলেন আপনার ধর্মত্যাগের যে মৃত্যুর বিধান জাস্টিফাইড, এটা কিভাবে জাস্টিফাইড? আর জাস্টিফাইড যদি হয়েই থাকে, গোবর গণেশ জাস্টিফাই যদি হয়েই থাকে, গণেশের গোবর গণেশ কোথাকার, জাস্টিফাইড যদি হয়ে থাকে তাহলে আপনি যে একটু আগে বললেন যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এই বালের কথাটার কি ভ্যালুটা থাকে বলেন ভাইয়া? এখন যে সেকুলার যে আইন আছে ওটা পরিবর্তন হয়, ওটা স্থায়ী থাকে না। এখন অস্থায়ী কোনো নিয়ম দিয়ে আপনি স্থায়ী একটি নিয়মকে কিভাবে ভুল প্রমাণ করবেন? যে আপনার যেখানে কোনো আইন নেই সেখানে ইসলামের আইনকে কিভাবে ভুল প্রমাণ করবেন, বা সেটাকে ভুল কিভাবে প্রমাণ করতেছি ভুল বলবেন তো আপনি? এই ক্ষেত্রে তো ভুল প্রমাণ করা হচ্ছে না ভাই। আপনি একটু আগে বলেছেন আপনার ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এই যে কাউকে যদি এখন হুমকি দেওয়া হয় যে তুই এই ধর্ম ত্যাগ করলে তোরে মাইরালামু, তোর শাস্তি হইতেছে মৃত্যুদণ্ড, তোর কল্লা যাইব গা। আমার নবী কইছে গর্দান উড়াইয়া দাও, কেউ যদি ইসলাম ত্যাগ করে গর্দান উড়াইয়া দাও। তাহলে কি আর এটা কি আপনার যে প্রথম কথাটা যে আমার ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সেই কথাটা কি আর থাকলো? হ্যাঁ,
হলো ওটা বলা হয়েছে অমুসলিমদের ক্ষেত্রে, মানে আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন আপনারে বললাম যে আমার বাসায় বেড়াইতে আইবেন, আমার বাসায় কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ, আমার বাসায় কোনো জোর জবরদস্তি নেই। এখন আপনি বাসায় আইলেন, এরপর আমি কইলাম আমার বাসা থেকে যদি গেটের দিয়ে বাইরে আসতো তাহলে তোরে হাত পা কাইটটা তোরে একবারে কিমা বানায় খাওয়ালাম। এখন তাহলে কি আমি যে প্রথমে কইছিলাম আমার ঘরে কোনো জোর জবরদস্তি নেই, এই কথাটা কি আর থাকলো? এখন ভাই চেঞ্জ হয়েছে, বুঝছেন, কথা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে জি দেখেন অমুসলিমদের জন্য জোর এখানে জবরদস্তি নাই। অমুসলিমদের কথা বলা হচ্ছে যে কোথায় অমুসলিমদের কথা এখানে বলা হচ্ছে? এখন হচ্ছে কোথায় অমুসলিমদের কথা বলা হচ্ছে? এখন হচ্ছে অমুসলিমদের জন্য জোর জবরদস্তি নাই, মুসলিমদের জন্য জোর জবরদস্তি আছে। এটাই বলেন ভাই, এটাই বলেন। আচ্ছা ঠিক আছে, ইসলাম অনুযায়ী কি ঠিক আছে, মুসলিম? ঠিক আছে। যখন কেউ আমরা কোনো একটু ফারাজ ভাই, সম্প্রদায় ত্যাগ ফারাজ ভাই, করে অন্য একটা এক সেকেন্ড ভাই, আমরা একটু এই ভিডিওটা একটু দেখি, আগে একটু দেখেন। হ্যাঁ, দেখে নেন, ছোট ভিডিও দেখেন। Islam says no compulsion in Islam. Well, it's in religion. Why killing those who leave Islam? Okay, that's a very logical question. Now, is killing others justifiable? This depends on where you're coming from. If you're a Muslim, you said yes, this is a prescribed punishment. If you're a Christian or a Jew, you know that this is an eye for an eye, a life for a life, etc. So yeah, this is part of the divine religions. Now we come to no compulsion in religion. No compulsion in religion means that there is no hardship in religion. Allah did not order us to do something that is beyond our ability. Allah did not order us to fly or to walk on the water. All the religion is easy for all human beings worldwide to practice and implement. This is what is meant by La ikraha fi din. There is no compulsion in religion. There is no hardship in religion. In Islam, it is not up to you to embrace Islam and then apostatize, because we have rules and regulations. You don't want to accept Islam from the beginning, don't. Remain in your religion. But to come and accept Islam and then leave Islam, this is a crime that is the cardinal sin. This is something that has to be punishable in Islam to protect Islam and the Muslims. আচ্ছা, আমরা বুঝলাম যে নো কম্পালশন ইন রিলিজিয়ন মানে দিনে কোনো জোর জবরদস্তি নাই। এই কথাটার আসল মানে হচ্ছে যে আপনি বুঝলেন, আমরা বুঝলাম নাকি আপনি আর আমি বুঝলাম? আপনি আর আমি বুঝলাম ফারাজ ভাই। এখানে যে হুজুর বুঝাইলো যে ওনার নাম আসিম, উনি অত্যন্ত প্রখ্যাত উনি কি হুজুর? আসিফ ভাই, উনি কি হুজুর? ওরে রে সারোয়ার ভাই, কি জানি ওনার নাম কি, সুরে ওরে কি এটা না সরওয়ার, উনি এভাবে নাকি লেখে। আচ্ছা কি করার আছে আচ্ছা ফারাজ ভাই? ঠিক আছে। এনিহাউ ভাই, আপনি কি হুজুর, মানে মাদ্রাসায় পড়ান? আমি যাই হোক না কেন, আমি যে পয়েন্টটা কথা বলছিলাম যে হ্যাঁ, এখানে এটা লজ্জিত অমুসলিমদের ভাই, কথা বলা এত হয়েছে, এত কিন্তু কেউ লজ্জা যদি কেন মানে ভাই? ইসলামে আসতে পারে, ইসলাম এত ত্যাগ করে লজ্জা যদি কেন? দেখেন অন্য কোনো ফেদ গ্রহণ করে, তাহলে দেখেন মনে করেন যে একজন ওই দেন এটা হুজুরের কথা কইতে দিলে 2 সেকেন্ডে তার মধ্যে কোনো কমন সেন্স নেই, 2 সেকেন্ডের কথা শেষ করতে পারে না, 2 সেকেন্ডের অ্যান্সার সে দিতে পারে না। মুখস্থ বিদ্যা কি পড়ে আইছে, এক সুনা আগাই না মুমিনাতে, ওটা হিসেব সে গার পড়তেছে। এই যদি হয় টিচারের অবস্থা, এটা হচ্ছে টিচার অবস্থা, চিন্তা করেন। এটা যদি হয় টিচার, তাহলে স্টুডেন্টগুলোর কি অবস্থা? হ্যাঁ রে, গতকাল ব্রাদার রাহুলের প্রোফাইল ফটো নিয়ে আসছিল, আজকে ব্রাদার রাহুলের প্রোফাইল যতদিন তো বোঝাই যাচ্ছে যে অনেক জ্ঞানী মানুষ। এটা একেবারে মানে যাচাই বাছাই করা বস্তি নাকি আছে ভাই? থাক ফারাজ ভাই, যেটা আমি জিজ্ঞেস করতেছিলাম ওনাকে, বস্তি আছে ভাই, এটাতে ইসের কিছু না। বস্তি হলে বস্তি। উনি যদি মনে করেন রিজনেবল আনসার দিতে পারতো, অ্যাটলিস্ট মানে রিপিট করতে পারতো কি বলতেছি না বলতেছি, এটাও করতে পারতো, তাহলে বোঝা যেত। স্ক্রিপ্ট পড়তে আসছে। ফারাজ ভাই, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে কিনা, উনি বলতেছে যে না ইসলামে তো কখনো একবারে এটা কখনো না, কারণ হচ্ছে ইসলামে মুখে না বলুক ভাই। সারোয়ার ভাই, ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই? আপনার অবস্থানটা হলো শুনে তারপর আমি অ্যান্সার দেবো। আপনি কি এখনো চুরি করেন, এখনো কি মদ খান, এখনো কি রেপ করেন? বলেন হ্যাঁ বা না উত্তর দিবেন, অন্য উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ ভাই, আমি এখনো মোহাম্মদের ইসের মধ্যে, কবরের মধ্যে প্রস্রাব করি। বলেন ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ আছে কিনা? না, আমি অ্যান্সার দিচ্ছি। আপনি কি এখনো চুরি করেন? হ্যাঁ, আমি এখনো মোহাম্মদের কবরে প্রস্রাব করি। দেখেন, এই যেগুলো হচ্ছে গালাগালি, যুক্তি তর্কে না পারে আপনাদের অস্ত্র হচ্ছে গালাগালি। আপনাকে কি গালি দিল? আপনি খুব যুক্তি ভাই, অস্ত্র হচ্ছে গালাগালি ভাই। সম্বন্ধিত নিজের মায়ের সঙ্গে সেক্স করতে পারবে এই প্রাজনব, সে আবার নৈতিকতা নিয়ে কথা বলে। সম্বন্ধিত মায়ের সাথে নিজের মায়ের সাথে সেক্স করতে পারবে না, সম্বন্ধিত নিজের মাকে লাগাতে পারবে।
শেষ করতে আপনার পারবে। আম্মু এইসব মানে আপনার আম্মু বরাহনন্দন এদের আপনার আম্মু আর আমার আম্মু একই কথা ভাই। আপনার মা আর আমার মা একই কথা। আন্টিরা বললেন সম্মতিতে সেক্স করতে রাজি আছি না ভাই, বললেন না এই কথা। আমি আপনার মতো গান্ডুর জন্য মুখ ফসকে এই কথাটা বললাম, বললেন না এই কথা। মানে মুমিন যখনই দেখছে ফকির যে কোথাকার। মানে খুবই খারাপ অবস্থা তখনই শুরু করে দিচ্ছে। কিন্তু আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই সেটার তো উত্তর পাইলাম না। এটা এই কোশ্চেনের ভিতর তো এমন কোনো কিছু নাই যে আগেও চুরি করতেন এখনো চুরি করেন, এরকম তো কিছু এটার ভিতরে নাই। এটা একটা সিম্পল এক সেন্টেন্সের কোশ্চেন যেটার ভিতরে কোনো লোডেড জিনিসপত্র নাই। ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ জিজ্ঞেস আছে করেন তো ভাই, নাকি নাই? জিজ্ঞেস করেন তো ভাই লোডেড কোশ্চেন জিনিসটা এখন কি আর কখনো তোমার শুনছে এখন কিনা? বিষয়টা স্যার হচ্ছে যে ভাই, এই হলো লোডেড কিছু কিছু কোশ্চেন ভাই, জিনিসটা কি ভাই, কখনো কি শুনেছেন? লোডেড কোশ্চেন জিনিসটা কি, মানে এটা যে একটা ফ্যালাসি, কথাটা কখনো শুনেছেন স্যার ভাই? যে আমাকে মিউট করা লোডেড হয়েছিল, এখন কি মিউট জি, মিউট করা হয়েছিল লোডেড আমাকে। কোশ্চেন জিনিসটা কি, লোডেড কোশ্চেন জিনিসটা কি, এটা কি কখনো শুনেছেন? এটা তো আপনি সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে শিখছেন তাই না? উনা আমি ও। নিশ্চিত আপনি এগুলা দর্শন এই জিনিসগুলা শিখছেন আপনারা সাজ্জাতুল হ্যাঁ, শান্তনার কাছ থেকে, নাস্তিকরা। হ্যাঁ, ওরা ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন ভাই। ওনার কাছ থেকে আমরা প্রত্যেক শুক্রবার আমরা আচ্ছা, দর্শ নেই। আপনি তো শিখছেন, দর্শ নেই। আমরা শিখছি, আপনিও তো দর্শ নেই। আসিফ ভাই, আমি- আসিফ ভাই একটা সেকেন্ড, আমরা শিখছি আপনিও তো শিখছেন, আপনি একটু বলেন ভাই লোডেড কোশ্চেন জিনিসটা কি? লোডেড কোশ্চেন মানে কোনো কিছু একটা প্রিজার্ভ করে না। যেমন বলা হলাম যে উনার ডান কানে সমস্যা বা ডান চোখে, বুঝি নাই, তখন বুঝি আপনি নাই, ধরে নিতেন বাম বুঝি নাই, চোখটা বুঝি ভালো, নাই, এরকম বুঝি কিছু নাই। একটা। সালোয়ার ভাই বুঝি নাই, আরেকবার একটু বলেন কি বললেন? লোডেড কোশ্চেন মানে কি, কোনো কিছু কি করা, প্রিজার্ভ করে নেওয়া মানে কোনো কথার অর্থ অন্য কোনো অর্থ। প্রিজার্ভ করে নেওয়া, প্রিজার্ভ এখন মনে করেন যে বলা হলো সালোয়ার ভাই বাদ দেন, পেটি বাদ দেন। আপনার আপনার এই যে সান্ডাতুল মাওলানা বান্ডাতুল মাওলানা আপনার এটা শিখাইছে লোডেড কোশ্চেন মানে কোনো কিছু প্রিজার্ভ করে নেওয়া, এটা শিখাচ্ছেন ভাই? এই যে লোডেড কোশ্চেন মানে যে কোনো কিছু প্রিজার্ভ করে নেওয়া, এটাকে আপনার সান্ডাতুল মাওলানা ভাইয়ের থেকে এটা উদাহরণ। শিখাচ্ছেন? আচ্ছা আপনি বলেন লোডেড কোশ্চেন এটার একাডেমিক না, না, ডেফিনিশন দেন। ভাই, আপনি বলেন ভাই, সাজ্জাতুল মাওলা থেকে কি শিখাইছেন যে লোডেড কোশ্চেন মানে কোনো কিছু প্রিজার্ভ করে নেওয়া? এটা কি আপনি সান্ডাতুল মাওলা থেকে শিখছেন? হলো যে আপনি বলেন তো নন সিকিউরিটার ফ্যালাসি কি বলেন? নন সিকিউরিটার ফ্যালাসি বলেন কি? আমরা পরে যাবো, এটা নন সিকিউরিটার যদি আপনি বানান করতে পারেন ভাই, আমি এখনই বলবো ভাই নন সিকিউরিটার বানানটা করেন। নন সিকিউরিটার NONSEQUITER FALLSTY। আপনি এখনই হলো গুগলে সার্চ দেন। বাইরে বাইরে খুব সুন্দর মানে বানান করছেন ভাই, খুব সুন্দর বানান করেছেন। হ্যাঁ, আসিফ ভাই দেখেন আপনার সাথে এতক্ষণ কথা বললাম খুব ভদ্রভাবে, কোনো চুনাহাগা শান্তর মানে পাঠশালা থেকে উঠে আসছেন, এটা যদি আমি আগে জানতাম তাহলে তো ভাই এতক্ষণ আপনার সাথে কথা বলতাম না ভাই। মানে চুনাহাগা শান্তর থেকে যে আপনি অনেক আপনি আসলেই আপনার কথাবার্তা শুনে বোঝাই যায় যে আসলে আপনি চুনাহাগা শান্তর গান্ডু যদি জানে থাকে, মানে মানে হচ্ছে ধরেন আপনার লোডেড কোশ্চেন মানে হচ্ছে কোনো কিছু কি করা, প্রিজার্ভ করা, তাহলে ভাই, আর এটা যদি ফ্যালাসি জেনেই থাকে, তাহলে গান্ডু ভাই আপনি ফ্যালাসিটা করতেছেন কেন? যদি আপনি করতে উঠে আসে ভাই এটি। যদি আপনি লোডেড কোশ্চেন ফ্যালাসি কাকে বলে সেটা যদি আপনার জানা থাকতো, তাহলে আপনি আমাদের এই বক্তব্যটা, এই কোশ্চেনটাকে লোডেড কোশ্চেন হিসেবে, একটা ফ্যালাসিয়াস কোশ্চেন হিসেবে দাবি করতেন না সরোয়ার সাহেব, বুঝছেন? মানে আপনার মাথায় হয়তো বুদ্ধি কম, অথবা আপনাকে যে শিখাইছে এগুলা সে হয়তো নিজে আপনার থেকে বলদ, বুঝছেন? এই যে চুনাহাগা শান্ত সম্ভবত আপনার থেকে বলদ, এই জন্য আপনারা কি শিখাইছে। আপনার মাথায় যদি একটু ঘিলু থাকতো তাহলে আপনি নিজেও বুঝতেন যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই, এই কোশ্চেনটার ভিতরে কোনো লোডেড কোনো কিছু নাই। কথাটা কি বুঝতে পারতেছেন নাকি কথা বোঝা যাচ্ছে না? সারোয়ার, আপনাকে জিজ্ঞেস করতেছি যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই, এইটার ভিতরে লোডেড জিনিসটা কি আছে সেটা একটু বুঝায় বলেন তো। মানে আপনি এরকমটা মানে হলো বুঝাচ্ছেন, এরকমটা বুঝাতে পারেন যে এই মানে কোশ্চেনের ভিতরে আমি একজন লোক বসে আছে, মানে এই কোশ্চেনের ভিতরে আমি কোনো কিছু বুঝাইছি? এইটা কোন জায়গা থেকে বুঝাইছি? আমার কোশ্চেন হচ্ছে, আবার শুনেন কোশ্চেনটা, সারোয়ার ভাই, ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই? এই লোডটা করছে কি আসিফ ভাই, এখানে কোন জিনিসটা লোড দেখেন আমার মানে কোন বক্তব্যের অংশে মানে আমি যখন বললাম যে হ্যাঁ আছে, তখন আপনি এটা মানে কাট করে নিলেন, কাট করে এই জিনিসটাকে, যেমন ধরেন একটা আপনাকে উদাহরণ দিই। সেটা তো জিজ্ঞেস করতেছি না, তো কি করব না করব সেটা তো জিজ্ঞেস করতেছি না। আমার এই কোশ্চেনের ভিতরে
কোন অ্যাজাম্পশন লোড করা আছে, প্রি অ্যাজাম্পশন লোড করা আছে, সেটা কোথায় আছে? প্রিজার্ভেশন নাসিব ভাই, এখন আমি একটা কথা বলি, সরি ভাই, মিস্টেক আমি একটা কথা বলি, আপনার সান্ডার মানে সূত্র অনুসারে আমি একটা কথা বলি আপনাকে, সান্ডার তেল মান্ডার সংজ্ঞা অনুসারে আমি একটা কথা বলি, আমি preserve আপনাকে করা আছে। শুনেন, আপনাকে আবারও জিজ্ঞেস করি, সান্ডার তেল মান্ডা ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে সারোয়ার সাহেব, ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই? এই কোশ্চেনের ভিতরে আপনার ইয়া অনুসারে কি প্রিজার্ভ করে দিছি আমি, একটু কন্ত ভাই। যে আমি বলছি আপনাকে, আমি একটু সময় দেন। একটা বুখারী একটি হাদিসে বলা আছে, কোন একটা মুজাহিদ সে যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে সে, আমার কথাটা আমাকে একটু শেষ করি, আমার এগুলো- কোশ্চেনটার ভিতরে আমাকে 2টা মিনিট সময় দিতে পারছেন, আমার কথাকে শেষ করি আমি। কি আছে, আমার কোশ্চেনের ভিতরে কি লোড ভাই করা আপনার আছে? 2টা মিনিট 4টা মিনিট আচ্ছা, নিচে উত্তর দিব, চাচ্ছে আমার কি? কথা আগে আপনার যে শুনেন প্রশ্ন- আপনি। না আরে ভাই, আপনার এত ঢঙের পেঁচাল তো ভাই আপনার সাথে বার্তা বসে নেই। আপনারা বলছে যে কি প্রিজার্ভ করে দিচ্ছে প্রশ্নের মধ্যে, ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে কিনা এটার মধ্যে আসিফ মহিউদ্দিন কি প্রিজার্ভ করছে একটু বলেন ভাইয়া। প্রিজার্ভটা কি, প্রিজার্ভেশনটা কি আর কি দেখেন। বলেন। হলো আমাকে বলতেছি বলেন যে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রিজার্ভেশনটা কি বলেন ভাই, আমি প্রিজার্ভেশন শুনতে জি। চাইছি, প্রিজার্ভেশনটা হলো কি? আমাকে ফরমালিন একটু, দিচ্ছি, ফরমালিন দিয়ে প্রিজার্ভ জি। করছি না কি দিয়ে প্রিজার্ভ করছি আমার জিনিসটা? কথাটা হলো শুনেন আপনি, আমি অবশ্যই আপনার কথা জবাব দিব। সেটা বলছেন যে আক্রমণাত্মক এটা জিহাদ, দিয়ে না এটা দ্বারা মানে এত যে এত কি- এত নাটক না ভাইয়া, এত এখন নাটক তার না। আপনি question-এ নাই অ্যান্সার আমরা। দিয়ে শুরু করবেন। প্রিজার্ভেশনটা কি আসিফ ভাই, আক্রমণাত্মক জিহাদ আছে কিনা এটার মধ্যে যে প্রিজার্ভ করছে, লোডেড কোশ্চেনে যে প্রিজার্ভ করে না, প্রিজার্ভ করে তো লোডেড কোশ্চেনে নাকি, ওই প্রিজার্ভেশনটা কি আসিফ ভাই, কোন জিনিস, কোন স্ট্যান্ডার্ডটা প্রিজার্ভ করে দিছে একটু এটা বলেন। প্রিজার্ভটা কি? দেখেন, স্যার, আক্রমণাত্মক বলেন, জিহাদ, প্রিজার্ভটা এটা কি? দ্বারা মানে এটা অর্থ হতে পারে এই যে প্রিজার্ভ, আর কি একজন মানে প্রিজার্ভ বসে আসলে হঠাৎ করে আক্রমণ করা, এটা হতে পারে, অথবা মানে রিজার্ভ করে মানে দিলাম কোনটা? প্রিজার্ভ করে মানে ওনার অ্যান্সারটা কি, আমরা বসে আছে হুদাই আক্রমণ করে আচ্ছা, দিলাম। না আচ্ছা, রিজনেবল আক্রমণ। আরে ভাই কইতাছি কি এটা? আচ্ছা সরোয়ার ভাই, আপনি কি আজকে সকালবেলা নাস্তা করছেন নাকি করেন না, একটু কোন তো? দেখেন, আপনি যে আমাকে মিউট করে দিচ্ছেন কেন সরোয়ার ভাই, কথা সরোয়ার মাঝখানে? ভাই, আপনাকে আমাকে তো যে কথা, কোশ্চেনটা করতেছি, শুধুমাত্র সেই কোশ্চেনটার উত্তর দেন। আপনি আজকে সকালে নাস্তা করছিলেন নাকি করেন নাই? আমাকে কি শোনা যাচ্ছে? আপনি আজকে সকালে নাস্তা করছিলেন নাকি করেন নাই, এটার উত্তর দেন। হ্যাঁ, করেছি। আমার কোশ্চেনটা কি কোন কোশ্চেনের ভিতরে কি আমি কোনো কিছু প্রিজার্ভ করে দিছিলাম, প্রিজার্ভ করে দিছিলাম, টান্ডা কিছু একটা? মানে এখানে হলো আপনার হলো কোশ্চেনের মধ্যে কোনো অনুমান না থাকলেও যে আপনি যে ওই প্রশ্ন করছেন যে আক্রমণাত্মক জিহাদ, ওটার মধ্যে একটা অনুমান আছে। নাস্তা বলতে তো আমি কি বুঝাইছি এটাকে আপনি বুঝছেন আগে? আর নাস্তা বলতে তো আমি বিরিয়ানিও বুঝাইতে পারি, আবার রুটিও বুঝাইতে পারি, আবার সবজিও বুঝাইতে পারি, মুরগিও বুঝাইতে পারি। আমি তো নাস্তা কি, এটা তো আপনার কই নাই, তাহলে আপনি কইলেন কেমনে? আমি তো অনেক কিছু বুঝাইতে পারি ভাই। হ্যাঁ, যে কোনো এক প্রকার খাবার, কিন্তু যে আমি দেখেছি যে এই যে আক্রমণাত্মক জিহাদ এটার মধ্যে রয়েছে। আপনি যদি নাস্তা দ্বারা যদি বুঝেন যে কোনো খাবারই হয়, যে কোনো খাবারই এটার ভিতরে অন্তর্ভুক্ত, কিছু একটা খাইলেই সেটা নাস্তা করা। সকালে যদি আপনি ওইটা কিছু একটা পেটে ঢুকান, সেটা রুটি হোক, আলু হোক, ডিম হোক, যে কোনো কিছু যদি আপনি সকালবেলা যদি পেটে ঢুকান, তাহলে ওইটারই নাস্তা কয়, ওইটা আপনি খাইছেন। আমি তো এই কোশ্চেনের ভিতরে কোনো কিছু সান্ডার তেল প্রিজার্ভ করি নাই, তাই না? কিন্তু ওই কোশ্চেনের মধ্যে মানে আমার রয়েছে, আপনি শুধুমাত্র, আমি 2টা মিনিট সময় চাইছি, আপনি দেননি আমাকে। ওই কোশ্চেনটার ভিতরে কি আমি কোনো সান্ডার তেল প্রিজার্ভ করছিলাম? কিন্তু আমাকে আপনি যখন প্রশ্ন করছেন, আমাকে 2 মিনিট সময় চাইছি, আপনি মিউট করে দিয়েছেন উত্তর দেওয়ার সময়। নাস্তা খাইছেন কিনা এই কোশ্চেনটা যখন করছিলাম, তখন কি কোশ্চেনের ভিতরে কোনো সান্ডার তেল প্রিজার্ভ করছিলাম নাকি করি নাই? এইটুকুর উত্তর দেন আগে। দেখেন, আপনার 2টা প্রশ্ন কিন্তু আবারও জিজ্ঞেস করতেছি, এই যে এটা লাস্ট জিজ্ঞেস করতেছি, এবার যদি উত্তর না দেন তাহলে বের করে দিব। আমি ওইটাতে পরে যাব। আমি আপাতত জিজ্ঞেস করতেছি যে সকালবেলা নাস্তা খাইছিলেন কিনা, এটা যখন জিজ্ঞেস করছি তখন কি কোনো সান্ডার তেল আমি আপনার কোশ্চেনের ভিতরে কি আমি প্রিজার্ভ করে দিছিলাম? এটার মধ্যে লোডেড কোশ্চেন ছিল না। আচ্ছা, কেন লোডেড কোশ্চেন ছিল না? কারণ নাস্তা বলতে তো আমি যে কোনো কিছু বুঝাইতে পারি, আমি তো মদও বুঝাইতে পারি ভাই, আমি তো শুকরের মাংস বুঝাইতে পারি। তাইলে আপনি বুঝলেন কেমনে যে নাস্তা বলতে কি বোঝায়, সেটা আপনি বুঝলেন কেমনে কোন তো? মানে সাধারণত নাস্তা বলতে যেটা করা হয় আমি ওটাই বুঝবো, যদি আপনি কোনো কিছু আচ্ছা যুক্ত না করেন। সাধারণত নাস্তা বলতে যেটা বোঝানো হয় সেটাই আপনি বুঝবেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে দুপুরে কি আপনি লাঞ্চ করছিলেন?
এইটাও আপনি বুঝতেছেন যে দুপুরে সাধারণত যেটা লাঞ্চ, যেটা কয় কিছু একটা দুপুরবেলা খাইলি সেটা লাঞ্চ কয়, এইটাও আপনি বুঝে যাইতেছেন। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ আছে, আক্রমণাত্মক জিহাদ বলতে যেটা বোঝানো হয় সাধারণত, সেইটা বুঝা কি এটার উত্তর দেওয়া সম্ভব নাকি এটার উত্তর দেওয়া সম্ভব না? মানে এক একজন এটা এক এক রকম ভাবে নিতে পারে, এক এজন্য একজন আপনি কি মানে কি করে, বুঝাচ্ছেন এই জিনিসটা আমাকে বুঝতে হবে। নাস্তাও তো এক একজন এক এক ভাবে নিতে পারে। নাস্তা বলতে খ্রিস্টানরা শুয়ারের মাংস বুঝতে পারে, ইহুদিরা বুঝতে পারে একরকম, হিন্দুরা বুঝতে পারে আরেক রকম, যারা ভেজিটেরিয়ান তারা বুঝতে পারে আরেক রকম। তখন তো আপনি সেই আলোচনাটা করেন নাই ভাই। আক্রমণাত্মক জিহাদের সময় কেন আপনি বলতেছেন যে এটা তো ভাই এক একজন এক এক ভাবে বুঝতে পারে? আপনি যেটা বুঝেন সেইটাই কন। আক্রমণাত্মক জিহাদ মানে সাধারণভাবে যেটা বোঝা যায় যে আগ বাড়ায়, এটা প্রতিরক্ষা না, এটা ডিফেন্সিভ না, এটা হচ্ছে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করা, এইটারে আক্রমণাত্মক জিহাদ বলে। এইটা যে কোনো তুনাহাগা বলদের বাচ্চা বলদেও এটা বুঝে, সান্ডার তেল মান্ডাও এটা বুঝে। সান্ডা যার কথা বললেন যে সান্ডার তেল মান্ডা, এরাও এটা বুঝে যে আক্রমণাত্মক জিহাদ বলতে কি বোঝায়। আপনি I think you are being overconfident. জি হলো, আপনি উনি যদি তো এটা নিয়ে 2023 সালে মানে এটা নিয়ে যদি- এক্সিস্টেন্স অফ গড এটা এবং নিয়ে- বা নাস্তিকতা এটা নিয়ে যদি- থিওলজিক্যাল এই দুটো এটা নিয়ে বিষয়ে যদি- আপনাকে বিতর্কে আহ্বান কথা জানিয়েছিল। কথা ঘুরায়েন না ভাই, কথা ঘুরায়েন না। আপনার সান্ডার তেল মান্ডা সে আমাদের সবাই হারায় দিয়ে জিতে গেছে, দৈরালন। হ্যাঁ, আপনার খুশি থাকেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি, এই যে সান্ডার তেল মান্ডা যেটা আপনারা শিখাইছে, সেইটা কি এইটা শিখাইছে যে আক্রমণাত্মক জিহাদ ইসলামে আছে, এটার ভিতরে কোনো একটা জিনিস লোডেড আছে? এটার ভিতরে লোডেড থাকলে কি লোডেড আছে? আমি তো কোনো কিছু লোডেড দেখতে পাচ্ছি না এটা এই কোশ্চেনের ভিতরে। আপনি আমাদেরকে একটু বলেন যে এটার ভিতরে কি লোডেড আছে। একটা শব্দের নানা ধরনের ব্যাখ্যা থাকতে পারে। আপনি যদি বলেন যে আক্রমণাত্মক জিহাদ বলতে কি বোঝায়, এটা নানা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু ব্যাখ্যাটা থাকাটা তো কোনো কিছু লোডেড হয় না। কোনো একটা শব্দের নানা ব্যাখ্যা থাকতে পারে, সেইটা দ্বারা তো এইটা মিন করে না যে এটার ভিতরে আমি কোনো কিছু লোড করে দিচ্ছি। যে কোনো শব্দের যে কোনো ব্যাখ্যা থাকতে পারে, যে কোনো শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। তার মানে তো এটা বোঝায় না যে সেইটা আমি কোনো একটা বক্তব্য এই কোশ্চেনের ভিতরে লোড করে দিছি। আমি যখন জিজ্ঞেস করি যে আপনি লাঞ্চ করছেন কিনা, এই লাঞ্চের শব্দটার অর্থ নানা অর্থ তৈরি হতে পারে, নানা ব্যাখ্যা তৈরি হতে পারে, কিন্তু তার মানে তো এই কোশ্চেনটা কোনো লোডেড কোশ্চেন না। কোনো একটা শব্দের নানা অর্থ নানা ব্যাখ্যা থাকা মানে তো এমন না যে আমি কোনো কিছু এটার ভিতরে লোড করে দিচ্ছি। তাহলে আপনি যে বললেন আমি একটা লোডেড কোশ্চেন করছি, এইটা আপনি কি এই সান্ডার তেল মান্ডার কাছ থেকে এই সংজ্ঞাটা শিখছেন আপনি? দেখুন আমি মানে কি লাঞ্চ করেছি বা ব্রেকফাস্টে কি খেয়েছি বা কি ডিনার করেছি, এখানে আপনাকে যদি ভুল কোশ্চেনটা কি তথ্য করছি দিই ভাই? তাহলে এখানে কোনো কোশ্চেনটা কি সমস্যা নেই। করছি ভাই? কোশ্চেনটা কি করছি যে এই যে এইটারে যে লোডেড কোশ্চেন বলে, এইটা কি আপনি সান্ডার তেল মান্ডার থেকে শিখছেন? যেটা চুনাহাগা শান্ত, যেটা আমরা সান্ডার তেল মান্ডা আজকে নতুন নাম দিলাম সান্ডার তেল মান্ডা, এইটার কাছ থেকে আপনি এই সংজ্ঞা শিখছেন ফ্যালাসির? দেখেন মানে আপনি ভদ্রভাবে কথা বলেন, একজনকে মানে নাম নিয়ে আপনাকে মানে কটাক্ষ বলছি বলতেছেন, এটা কি এই যে নৈতিক? চুনাহাগা সান্ডার তেল মান্ডা, এর থেকে আপনি এই লোডেড কোশ্চেন ফ্যালাসি বলে প্রিজার্ভ করলে, কোন একটা কিছু প্রিজার্ভ করলে এবং আক্রমণাত্মক জিহাদ ইসলামে আছে নাকি না, এটা হইতেছে একটা লোডেড কোশ্চেন। এই সংজ্ঞা আপনি সান্ডার তেল মান্ডার থেকে শিখছেন নাকি? ওয়াও ভাই, আপনি তো ভালো দেখেন আপনি তো আমাকে উত্তর শিখেছেন। দিচ্ছেন না, মানে আমি তো মানে একটু ব্যাখ্যা করে উত্তর ফিলোসফিতে তো দিতে আপনার চাচ্ছি। কাছেও হেরে গেলাম, এখন তো আপনার কাছেও হেরে গেলাম ভাই। আমরা আপনার কাছে পরাজিত হয়ে গেলাম। সান্ডার তেল মান্ডা আপনাকে এমনই শিক্ষা দিছে ভাই, আপনার কাছেও হেরে গেলাম ভাই। দেখেন সান্ডার তেল মান্ডা আপনার কত ভালো শিখাইছে, বুঝতে পারতেছেন? দেখেন ফারাজ ভাই, আমাকে 2টা মিনিট আপনি সময় দিলেন না কথা ফারাজ বলার। ভাই, এই চুনাহাগা মানে সান্ডার তেল মান্ডা আপনি আবার আমার বাক বলা স্বাধীনতার শেষ। কথা বলেন, আমাকে 2টা মিনিট কথা বলার সময় দিলেন না, আবার অথচ বাক আবার স্বাধীনতার বলদের কথা মতো বলেন আপনারা। আবার বলদের মতো কথাবার্তা বলেন ভাই। বাক স্বাধীনতা মানে আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে কথা বলতে পারা, কথা বলা, এটারে বাক স্বাধীনতা বলে না। যাই ভাই, আপনি যে আসলেই চুনাহাগা সান্ডার তেল মান্ডার শিষ্ট, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং একই সাথে বেরাদার রাহুল আপনার যে আরেক সান্ডার তেল মান্ডা আছে, এটারও যে শিষ্য, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফারাজ ভাই, আপনি তাহলে ওনাকে বের করে দিতে পারেন। কি করতে পারি ভাই আসিফ ভাই? সিজদায় বসাতে পারেন। আরে এনি হাউ, সারোয়ার ভাইয়া নামাজ পড়তে পারেন? সারোয়ার ভাইয়া সিজদা এমনি চলে গেছে আর কি।